হুম, শোনো, এখানে যেগুলো তোমাদের গতকাল অব্দি যেগুলো যা বলেছিলাম ইন্টারাপ্ট সম্পর্কে, কি কি বলেছিলাম, মাস্কেবল আর নন মাস্কেবলের কথা বলে, এই সরি এটা আজকে বলবো। এইটা তোমাদেরকে বলেছিলাম হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট কি জিনিস, আর বলেছিলাম যে ভেক্টর ইন্টারাপ্ট আর নন ভেক্টর ইন্টারাপ্ট কি জিনিস। ঠিক আছে, জাস্ট এই জিনিসগুলো তোমাদেরকে বলেছিলাম আর কি। তো বক্তব্যটা হচ্ছে যে এর পরে যে ইন্টারাপ্ট আছে, তা তোমরা অনেকগুলো ইন্টারাপ্টের নাম অলরেডি জেনে গিয়েছো। যেমন হচ্ছে দেখো RST 0 1 2 3 4 আপ টু 7, দিস আর বেসিক্যালি সফটওয়্যার ইন্টারাপ্ট, যেটা অলরেডি তোমরা জানো সফটওয়্যার ইন্টারাপ্ট গুলো। সেকেন্ডলি হচ্ছে দেখো এই তিনটে হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, এটা এই মানে এই চারটে আরেকটা আছে INTR, এই সব কটা মিলিয়ে হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সেটা তোমরা জেনেছো। তার মধ্যে এইগুলো জেনেছো হচ্ছে ভেক্টর ইন্টারাপ্ট, এইগুলো এবং এইগুলো, এগুলো সবকটাই ভেক্টর ইন্টারাপ্ট। আর নন ভেক্টর ইন্টারাপ্ট হচ্ছে এইটা INTR, কারণ ওর কোনো লোকেশন নেই, এটা তোমরা কালকে জেনেছো। নেক্সট হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে মাস্কেবল অ্যান্ড নন মাস্কেবল ইন্টারাপ্ট। ঠিক আছে, মাস্কেবল আর নন মাস্কেবল ইন্টারাপ্ট সেটা কি জিনিস? সেটা হচ্ছে যে তোমাদেরকে যে একটা কথা আমি বলেছিলাম, সেটা কি না, যদি ধরো কোনো ইন্টারাপ্ট আসে, সেই ইন্টারাপ্টে তুমি সাড়া দিতেও পারো নাও দিতে পারো। ঠিক আছে, এরকম যদি ঘটনা থাকে সেক্ষেত্রে হচ্ছে মাস্কেবল আর নন মাস্কেবল। মাস্ক মানে হচ্ছে মুখোশ, যাকে পরিয়ে দেওয়া যায়। মাস্ক মানে কি, চাপা দিয়ে দেওয়া, যাকে তুমি চাপা দিয়ে দিতে পারো। আর নন মাস্কেবল মানে যাকে তুমি চাপা দিতে পারো না। তো বক্তব্য হচ্ছে যে আমি যদি আবার আমাদের সেই ডেইলি লাইফের এক্সাম্পলের সঙ্গে কম্পেয়ার করি, যে ধরো তোমার অনেকগুলো টাস্ক, এটা তোমার একটা টোটাল রুম, সে রুমের মধ্যে তুমি বাই ডিফল্ট একটা, তুমি বাই ডিফল্ট এই বরাবর তুমি কাজ করে চলেছো, অর্থাৎ এইখানে তুমি কিছু কাজ করছো, এইখানে আরো কিছু ছোট ছোট কাজ আছে, এখানে একটা কাজ আছে, এখানে একটা কাজ আছে, হুম, এখানে একটা কাজ আছে, এখানে একটা কাজ আছে, এরকম অনেকগুলো কাজ আছে। এবার ধরো তুমি এমন করছো যে বাই ডিফল্ট তুমি ধরো এই কাজটা করে চলেছো, মানে এই কাজটা করে চলেছো, এমন সময় ইন্টারাপ্ট এলো। কোন ইন্টারাপ্ট এলো, মনে করো এই ইন্টারাপ্ট এসেছে, তুমি সেটা সাড়া দিতে চলে গেলে, কাজটা করে রিটার্ন করলে। আবার ধরো এরকম করলে, কিন্তু বারবার হয়তো তুমি মনে করছো যে না, সব কাজ সব ডাকে সাড়া দেওয়ার আমার দরকার নেই, আমার যেটা মনে হবে যে না আমার এইটাতেই আমি সাড়া দেবো, তখনই ওটাতে সাড়া দেবো, দরকার নেই আমার এটাতে। অর্থাৎ যেটা বলতে চাইছি, যে ধরো সেক্ষেত্রে কি হবে, অনেকগুলো যে টাস্ক রয়েছে, সেই টাস্কের মধ্যে তুমি কোন কোন টাস্কগুলো করছো এইটায় সাড়া দিচ্ছ, এই যে টাস্কটা, সেই টাস্কটায় তুমি সাড়া দিচ্ছ, তুমি এই টাস্কটায় সাড়া দিচ্ছ, তুমি এই টাস্কটায় সাড়া দিচ্ছ, কিন্তু ধরো চাইছো না যে এর সঙ্গে এই কাজটার ইন্টারাপ্ট এলেও তুমি চাইছো না সাড়া দিতে, অর্থাৎ এই যে ইন্টারাপ্টটা, সেটাকে তুমি বেসিক্যালি চাপা দিয়ে দিচ্ছ, মাস্কিং করে দিচ্ছ। তার মানে কোনো ইন্টারাপ্টকে যদি তুমি মাস্কিং করে দাও, মাস্ক করে দেওয়া মানে হচ্ছে চাপা দিয়ে দেওয়া, অর্থাৎ দেখেও দেখবো না, মানে সাড়া দেবো না ওই কাজটাকে। তা তোমার কাছে কি কি ইন্টারাপ্ট আছে, হার্ডওয়্যার ইন্টারাপ্ট কোনগুলো আছে এগুলো বলছিলাম আমি, ট্র্যাপ, দেন আছে তোমার RST 7.5, দেন আছে RST 6.5, দেন আছে RST 5.5, আর আছে INTR। তার মধ্যে এই যে তিনটে ইন্টারাপ্ট, এই তিনটা ইন্টারাপ্টকে চাইলে বন্ধ করা যায়, অর্থাৎ মাস্কিং করা মানে চাপা দেওয়া সম্ভব। এই ইন্টারাপ্টগুলোকে কিন্তু চাপা দেওয়া সম্ভব, RST 7.5 6.5 5.5। চাপা মানে কি, মানে এগুলোকে চাইলে তুমি অফ করে রাখতে পারো, মানে টেকনিক্যালি জিনিসটা হচ্ছে অফ করে রাখা। অর্থাৎ যদি এইগুলোকে তুমি ধরো তুমি এই ইন্টারাপ্টটাকে মাস্কিং করে রেখেছো, এটাকে মাস্কিং করা আছে, মাস্কিং মানে চাপা দেওয়া আছে, সেক্ষেত্রে মাইক্রো কন্ট্রোলারের বাইরে থেকে 7.5 যে পিনটা আছে, ওই পিনে একটা পালস এলেও মাইক্রো কন্ট্রোলার কোনো কাজ করবে না, অর্থাৎ ইন্টারাপ্ট খাবে না, যদি তুমি মাস্কিং করে রাখো। পার্টিকুলারলি যে ইন্টারাপ্টটা তুমি মাস্কিং করে রাখবে, সেই ইন্টারাপ্টটা কাজ করবে না, এইটা হচ্ছে আসল কথা। ক্লিয়ার ব্যাপারটা? কারো বুঝতে প্রবলেম নেই? আর হচ্ছে ট্র্যাপ, এই ইন্টারাপ্টটা আর এই INTR, এই দুটোকে কিন্তু তোমার চাপা দেওয়া যায় না। অর্থাৎ এদের এই ট্র্যাপ বলে ধর একটা পিন আছে, তো ট্র্যাপ বলে একটা পিন আছে, এই পিনে যদি একটা সিগন্যাল চলে আসে, ভেতরে ইন্টারাপ্ট খেতে বাধ্য,
ইন্টারাপ্ট খাবেই খাবে যদি তুমি ইন্টারাপ্টকে অন রাখো। যেটা বললাম কতজনের মাথার উপর দিয়ে গেল একটু বলো, আমি ব্যাপারটা রিপিট করবো। আবার একবার রিপিট করবো কি একটু বলবে তোমরা? স্যার আবার বলো। হুম, হ্যাঁ হ্যাঁ বলুন। এটা 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 বলতে হবে আমি জানি। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে ছাড়ো সবকিছু ভুলে যাও। মনে করো আমার কাছে আমাকে একটা আমি আমি রিডিং করছিলাম, বই পড়ছিলাম, ঠিক আছে, রিডিং এ বুক, এইটা আমার ছিল টাস্ক, আমি এই কাজটা করছিলাম রিডিং এ বুক। এমন সময় বাইরে থেকে একটা ইন্টারাপ্ট এলো। ধরো তোমার মা তোমাকে ডাকলো, ঠিক আছে, তো মা যে ডাকলো, এবার তোমার নিজের ডিসিশন হচ্ছে তুমি এখানে দাঁড়িয়ে দু রকম ডিসিশন নিতে পারো। কি রকম ডিসিশন? একটা ডিসিশন হচ্ছে নো রেসপন্স। তোমাকে যে কেউ ধরো ডাকতে পারে, মা ডাকতে পারে, তোমার বাবা ডাকতে পারে, পাড়ার কোনো নেবার বা তোমার কোনো বন্ধু তোমাকে ডাকতে পারে। তা তুমি যখন রিডিং এ বুক বইটা পড়ছো তখন তোমাকে তিনজন ডাকতে পারে। কে কে? মা ডাকতে পারে, বাবা ডাকতে পারে, আর বাবাটাকে বি দিয়ে লিখছি, হ্যাঁ, বাবা ডাকতে পারে, আর তোমার তোমার কোনো ধরো ফ্রেন্ড তোমাকে ডাকতে পারে। অর্থাৎ তিনটে জায়গা থেকে ইন্টারাপ্ট আসতে পারে। তুমি একটা ডিসিশন নিতে পারো যে নো রেসপন্স ফ্রম অল, যে আমি কারো কারো ডাকেই সাড়া দেবো না। আমি বই পড়ছি তো বই পড়বো, আমি এই ঘর ছেড়ে কিছুতেই উঠবো না, যে যতটা বড় কাজে আমাকে ডাকুক আমি যাব না। তাহলে সেইটা যখন করছো ইউ আর বেসিক্যালি ডিসেবলিং ইওর ইন্টারাপ্ট। পুরো ইন্টারাপ্ট সিস্টেমটাকে তুমি ডিসেবল করে দিচ্ছ। ডিসেবল ইন্টারাপ্ট, তাই না? পুরো ডিসেবল করে দিচ্ছ ব্যাপারটাকে, যে তুমি আমি কারোটাকেই ছাড়া দেবো না। দ্বিতীয় ডিসিশন নিতে পারো যে অনলি মায়ের ডাকে আমি সাড়া দেবো, অনলি মায়ের ডাকে আমি সাড়া দেবো। আমি যে পড়ছি এই সময় আমার মা যদি আমাকে ডাকে কেবলমাত্র তখনই আমি সাড়া দেবো, আমার বাবা বা কোনো বন্ধু ডাকলে আমি কিন্তু সাড়া দেবো না। যদি তোমাকে কারো না কারো ডাকে সাড়া দিতেই হয় তখন তোমাকে দুটো কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে? ফার্স্ট কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারাপ্ট ব্যাপারটাকে এনেবল করতে হবে, যে ডিসেবল করে দিলে সব বন্ধ, আর যাবেই না। আর এনেবল ইন্টারাপ্ট যদি করো তাহলে সবগুলো ইন্টারাপ্ট হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে আমি বাবার ডাকে সাড়া দেব না আর বন্ধুর ডাকে সাড়া দেব না, এই দুটোকে আমি মাস্কিং করে দেবো। ঠিক আছে, আমার এই বাবা এবং বন্ধুর ডাকে যে আমি সিম্পলি সাড়া দেবো না, তো এই দুটোকে মাস্কিং করে দেবো। সেক্ষেত্রে কি হবে, ইন্টারাপ্ট কাজ করবে অনলি মম কলডের সময় দেখবে তোমার ইন্টারাপ্ট কাজ করবে, কিন্তু বাকি আদার্স কোনো ইন্টারাপ্ট কাজ করবে না। অর্থাৎ বি ইন্টারাপ্ট আর এফ ইন্টারাপ্টকে তুমি মাস্কিং করে দিয়েছো। তুমি যেটা খুশি চাইলে সেটাকে মাস্কিং করতে পারো, ঠিক আছে। এবার ধরো মনে করো যে এই মা বাবা ফ্রেন্ড ছাড়াও আরেকটা ইন্টারাপ্ট আছে, সেটা হচ্ছে তোমার মনে করো টিচার, স্যার তোমাকে ডাকছে। হুম, টিচার টি ইন্টারাপ্ট ধরে নাও, টিচার ইন্টারাপ্ট। এবার মুশকিল হচ্ছে যে তুমি বই পড়ছো, তুমি বলছো যে আমি সব আমি যদি ইন্টারাপ্টকে এনেবেল রাখি, এনেবেল করে দিই, তখন এমনও করতে পারি যে আমি মা মা ডাকলে আমি সাড়া নাও দিতে পারি, কিন্তু আমি আমার স্যারের ডাক কখনোই আমি অগ্রাহ্য করতে পারবো না, স্যার ডাকলে আমি যাবোই। আমার স্যার ডাকলে আমি যাবোই, ঠিক আছে। তাহলে যদি সেটা করতে হয়, মানে আমি স্যার ডাকলে আমি যাব, তখন হচ্ছে কি যে তুমি বলছো যে হ্যাঁ আমি মা ডাকলেও আমি অগ্রাহ্য করতে পারি, অর্থাৎ অর্থাৎ এই এম ইন্টারাপ্টটাকেও তুমি মাস্কিং করতে পারো, কিন্তু টি ইন্টারাপ্ট তোমার স্যার যদি তোমাকে ডাকে তুমি কিছুতেই অগ্রাহ্য করতে পারো না। অর্থাৎ টি ইন্টারাপ্টকে তুমি কখনো মাস্কিং করতেই পারো না, অপশনটাই নেই মাস্কিং করা। তো সেইটাকে আমি বলতে চাইছি যে তোমার নন মাস্কেবল ইন্টারাপ্ট। অর্থাৎ টিচার ডাকলে আমি আমার যদি ইন্টারাপ্টকে এনেবেল, হ্যাঁ এনেবেল আমাকে করতেই হবে। আমি যদি ইন্টারাপ্ট ডিসেবল করে দিই সেক্ষেত্রে টি ইন্টারাপ্টও কাজ করবে না, কোনো ইন্টারাপ্টই কাজ করবে না। সেইটা আমার হাতে আছে, যে আমি ঘরের দরজাটা লাগিয়ে দেবো কি না লাগিয়ে দেবো সেইটা আমার হাতে, যে না আমি কোনো ইন্টারাপ্টই সাড়া দেবো না। কিন্তু যদি আমার ঘরের দরজা খোলা থাকে,
অর্থাৎ যদি আমি এনেবল ইন্টারাপ্ট করে রাখি, ইন কেস অফ দ্যাট আই ক্যান মাস্ক এম ইন্টারাপ্ট, বি ইন্টারাপ্ট অ্যান্ড এফ ইন্টারাপ্ট, বাট আই ক্যান নট মাস্ক মাই টিচার ইন্টারাপ্ট, টি ইন্টারাপ্ট। আমি সেইটা বলতে চাইছি। তাহলে আমাদেরও 8085 প্রসেসর এখানে কি আছে, কি কি তোমার এগুলো রয়েছে, একটা ইন্টারাপ্ট আছে ট্র্যাপ, ট্র্যাপ ইন্টারাপ্ট আছে, দেন আছে তোমার 7.5 হার্ডওয়্যার ইন্টারাপ্ট যেগুলো বলছে, হ্যাঁ 6.5, 5.5 আর আইএনটিআর। এই যে পাঁচটা ইন্টারাপ্ট, তার মধ্যে এটাকে মাস্কিং করা যায়, এটাকে মাস্কিং করা যায়, এই তিনটাকে মাস্কিং করা যায়, অর্থাৎ চাইলে চাপা দিয়ে আটকানো যায়। ইন্টারাপ্ট এনেবেল আছে, অথচ এগুলোকে আমি চাপা দিয়ে রেখেছি। কিন্তু টি ইন্টারাপ্টকে তুমি কখনো মাস্কিং করতে পারো না, এটাকেও মাস্কিং করতে পারো না। এবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, মাস্কিং আর নন মাস্কিং এর কনসেপ্টটা সবার কাছে আশা করি ক্লিয়ার হচ্ছে জিনিসটা। তো ওটাই বলছে যে মাস্কেবল ইন্টারাপ্ট আর দোজ হুইচ ক্যান বি ডিসেবলড অর ইগনোরড বাই, কি লিখেছে, ইগনোরড বাই দ্য মাইক্রোপ্রসেসর, যেটা ডিসেবল করা যেতে পারে বা ইগনোর করা যেতে পারে। আচ্ছা, এখানে একটা কথা লিখেছে এজ ট্রিগার্ড অর লেভেল ট্রিগার্ড। এই এজ ট্রিগারিং আর লেভেল ট্রিগারিং ব্যাপারটা কি সেটা আমি একটু পরে বলছি, ঠিক আছে, এটার পরে বলছি। তো এদেরকে ডিসেবল করা যেতে পারে। ও হো, ভুল বললাম, আইএনটিআরটাকে মনে হয় ডিসেবল করা যায়। ঠিক 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 ঠিক, আইএনটিআরটাকে ডিসেবল করা যায়, আমি একটু ভুল বললাম গো। এটা অ্যাকচুয়ালি ইয়ে দিয়ে নয়, ইনস্ট্রাকশন দিয়ে নয়, এটা এমনি ডিসেবল করা যায়। এটা ইন্টার ইয়ের সঙ্গে সম্পর্ক নেই, সিমের সঙ্গে সম্পর্ক নেই। এটাকে আলাদাভাবে করতে হয়, ওটাই পরে বলছি। এবং 7.5, 6.5, 5.5 এগুলো হচ্ছে তোমার মাস্কেবল ইন্টারাপ্ট, ঠিক আছে। আর নন মাস্কেবল কোনটা, এই যে ট্র্যাপটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। এটাকে হুইচ ক্যান নট বি ডিসেবলড অর ইগনোরড বাই মাইক্রোপ্রসেসর, যেটা মাইক্রোপ্রসেসর নিজে ওটাকে চাপাইতে পারে না, আটকাতে পারে না। হ্যাঁ, তুমি যদি আটকাতে চাও টোটাল সিস্টেমটাকে বন্ধ করতে হবে, সেটা হচ্ছে ডিসেবল ইউর ইন্টারাপ্ট, যেটা আমি একটু আগে বলছিলাম। আর যদি ইন্টারাপ্ট এনেবল থাকে, দেন ইউ ক্যান মাস্ক দিস 7.5, 6.5, 5.5, বাট ইউ ক্যান নট মাস্ক দিস ট্র্যাপকে কখনো মাস্ক করা যায় না। বলছে ইট কনসিস্ট অফ বোথ লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ এজ ট্রিগারিং অ্যান্ড ইউজ ফর ক্রিটিক্যাল পাওয়ার ফেলিয়ার কন্ডিশন। এই এজ ট্রিগারিং, লেভেল ট্রিগারিং কি জিনিস আমি পরে বলছি, এখন ছেড়ে দাও। মোট কথা এটুকু জেনে রাখো যে এইগুলো হচ্ছে মাস্কেবল আর এগুলো হচ্ছে এইটা হচ্ছে নন মাস্কেবল। দেন হচ্ছে কামস টু প্রায়োরিটি। যে প্রায়োরিটিটা আমি বলছিলাম, যে যেমন ধরো তোমার কাছে কি কি কে কে তোমার কাছে এই মুহূর্তে কি কি ইন্টারাপ্ট আছে না, মনে করো টিচার ইন্টারাপ্ট, দেন আছে মম, মানে মা ডাকলে, বাবা ডাকলে বা বন্ধু ডাকলে। তো তখন তুমি কি বলছো, যে যদি আমাকে আমার স্যার এবং মা একসঙ্গে ডাকে, আগে আমি স্যারের ডাকে সাড়া দেবো, ধরো তুমি এরকম ভাবছো। বা যদি আমাকে মা এবং বাবা একসঙ্গে ডাকে, তাহলে আমি প্রথমে মাকে সাড়া দেবো। তার মানে ওপর থেকে তুমি যদি নিচের দিকে আসো, দেখো প্রায়োরিটিটা ওপর থেকে নিচের দিকে কমছে। অর্থাৎ একদম ওপরে যে ইন্টারাপ্ট রয়েছে তার হচ্ছে টপ প্রায়োরিটি একদম, আর একদম নিচে যে আছে তার হচ্ছে একদম লেস প্রায়োরিটি, ঠিক আছে। তো এই ছবিটা দেখো, নিচের এই ছবিটা দেখতে পাচ্ছ যে ট্র্যাপ যেটা আছে, ট্র্যাপের প্রায়োরিটি হচ্ছে হাইয়েস্ট, এর প্রায়োরিটিটা সব থেকে বেশি, তারপরে নিচের দিকে লোয়েস্টের দিকে এসছে। অর্থাৎ এই যে পাঁচটা ইন্টারাপ্ট বলছি, ওপর থেকে নিচের দিকে আসা মানে হচ্ছে যে ধরো মাইক্রোপ্রসেসর এগুলো তো পাঁচটা পিন, জাস্ট পাঁচটা পিন। তো এই যে পাঁচটা পিন আছে, যদি পাঁচটা পিনের মধ্যে ধরো এটা তোমার ট্র্যাপ, এটা ধরো 7.5, এভাবে করা আছে, এটা 6.5। এবার মনে করো এইটা দিয়ে একটা সিগন্যাল আর এটা দিয়ে একটা সিগন্যাল একই সঙ্গে ঢুকে গেল, তখন দেখবে ওপরের ইন্টারাপ্টটাই কাজ করবে, নিচেটা তখন কাজ করবে না, ওটা তখন পেন্ডিং এ চলে যাবে, পেন্ডিং। তুমি কি বলবে, তোমায় যদি দুজন একসঙ্গে ডাকে, তুমি প্রথমে একজনকে প্রায়োরিটি দেবে, তারটা কমপ্লিট করে এসে তারপর তুমি সেকেন্ড জনকে প্রায়োরিটি দেবে। অর্থাৎ সেও যে ডেকেছে, ধরো আমি ট্র্যাপ আমাকে ডেকেছে এবং 6.5 দুজনই আমাকে ডেকেছে, কিন্তু আমি ট্র্যাপের ডাকে সাড়া দিয়েছি, ওটাকে আমি বলেছি তুমি পেন্ডিং থাকো, পেন্ডিং, অর্থাৎ মার্কিং করে রেখেছি যে হ্যাঁ ও পেন্ডিং হয়ে বসে আছে। তো এই হচ্ছে, এই অর্ডারে হচ্ছে তোমার প্রায়োরিটি গুলো সাজানো আছে।
ঠিক আছে, নিজে নিজেই করা আছে এটা। প্রায়োরিটি বুঝতে কারো প্রবলেম নেই আশা করি। জাস্ট মাস্কেবল নন মাস্কেবল কি জিনিস আর প্রায়োরিটি কি জিনিস সেটা বললাম। ঠিক আছে, নেক্সট আমরা আসছি কিছু ইনস্ট্রাকশনে, যে ইনস্ট্রাকশনগুলো পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে বা না করে, সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, যেমন ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে এরকম ধরো সাবস্ক্রিপশনটা, এই সাবস্ক্রিপশন বল সরি, এরকম ধরো ইন্টারাপ্টটা, সেটা হচ্ছে যে একটা হচ্ছে তোমার ধরো যে ইনস্ট্রাকশনগুলো আমি নিয়ে কাজ করছি, প্রথম হচ্ছে এনেবল ইন্টারাপ্ট ইআই, এইটা একটা ছোট্ট একটা ইনস্ট্রাকশন। এইটা ইআইটা দিলেই সঙ্গে সঙ্গে একটা ইন্টারাপ্টের যে ফ্লিপ ফ্লপটা সেটা এনেবল হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ ইন্টারাপ্ট ব্যাপারটা চালু হয়ে যায় যদি ইআই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করো। একইভাবে ডিআই অর্থাৎ ডিসেবল ইন্টারাপ্ট, এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করলে তোমার ইন্টারাপ্ট বন্ধ হয়ে যায়, মানে পুরো ডিসেবল। যেটা আমি বাইরে থেকে বলছিলাম যে এনেবল করা বা ডিসেবল করা টোটাল সিস্টেমটাকে। তো ধরো এক সেকেন্ড, এইটা কেন দরকার? দরকার এই কারণেই যে ধরো তুমি এমন কিছু কাজ করছো, খুব গুরুত্বপূর্ণ কাজ করছো তুমি, ধরো তুমি একটা এরকম ইনস্ট্রাকশন লিখেছো, আমি ইনস্ট্রাকশনটা দেখাই। ধরো যাও একটা তুমি ইনস্ট্রাকশন লিখেছো, দিয়ে তুমি চাইছো যে একটা কাজ করা হোক, এই লুপ, ধরো এটা একটা ভাগের ইনস্ট্রাকশন, ভাগ করার ইনস্ট্রাকশন এটা। ঠিক আছে, তো এই ভাগ করা ইনস্ট্রাকশনে যতক্ষণ এই লুপটা চলবে, দেখো ভেতরটা এই যে লুপ লিখেছে, লুপ মানে কি ভাগের কাজে যে লুপটা তোমরা পড়ছো সেই লুপটা, তুমি চাইছো যে যতক্ষণ এই লুপটা চলবে ততক্ষণ আমি বাইরে থেকে কোনো ইন্টারাপ্টকে আমি দেখবো না, ততক্ষণ যেন ইন্টারাপ্ট কেউ আমাকে ইন্টারাপ্ট করতে না পারে, আমি এই এই লুপের কাজটুকু করে নিই, তারপর তোমরা আমাকে যে কেউ ডাকতে পারে। তখন তুমি কি করছো, এইখানে একটা ইনস্ট্রাকশন এন্ট্রি এন্ট্রি করে দিচ্ছ ডিআই, ব্যাস। ভালো করে দেখো এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছো ডিআই, আমি না হয় একটু ব্রেক করে দেখাচ্ছি। এইখানে দিয়েছো ডিআই, অর্থাৎ কি হবে, এইখানে ইনস্ট্রাকশনটা পাবে, এটা করলো, তারপর যেই ডিআই করে দিল ইন্টারাপ্ট ব্যাপারটাকে বন্ধ করে দিল। না এবার তোমার এই লুপ চলুক, লুপ চললো, যে লুপ চলার পর যেই তোমার রেজাল্ট ধরো কমপ্লিট হয়ে স্টোর করে দিলে তুমি একটা লোকেশনে, তারপর তুমি আবার এখানে লিখে দিলে ইআই, সরি ইআই, এনেবল ইন্টারাপ্ট। অর্থাৎ কি করলে, এইটুকু সময়ে এইটা করতে যতক্ষণই লাগুক, তুমি মাঝখানটায় চাইছো না কোনো রকম ইন্টারাপ্ট আসুক, তাহলে তুমি প্রোগ্রামে যেখানে খুশি দরকার ইন্টারাপ্ট ব্যাপারটাকে বন্ধ করে দিতে পারো, আবার যেখানে খুশি দরকার ইন্টারাপ্টটাকে দরকারে চালু করে দিতে পারো। কারণ দেখো ইন্টারাপ্ট কখন আসবে তুমি জানো না। ইন্টারাপ্ট এই যদি ধরো তোমার প্রোগ্রাম কাউন্টার এই জায়গাটায় রয়েছে, অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করছে, এমন সময় ইন্টারাপ্ট এলো, সেক্ষেত্রে ধরো ইন্টারাপ্ট খেয়ে যাবে, সেক্ষেত্রে ইন্টারাপ্ট করে ইন্টারাপ্টের কাজ চলে আসুক। আমি চাইছি ওইখানটা কাজ করলে ইন্টারাপ্টের কোনো সমস্যা নেই, কিন্তু আমি এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করছি, এই গুরুত্বপূর্ণ কাজটা করার সময় আমি কোনোভাবে কোনো ইন্টারাপ্টকে আমি দেখবো না। তাহলে সেই সময় আমার আমার যেখানটাকে মনে হচ্ছে যে সেফ সাইড করা দরকার, অর্থাৎ এই কাজটুকু খুব গুরুত্বপূর্ণ কাজ, এই কাজের মাঝখানে যেন ইন্টারাপ্ট না হয়, তার আগে একটা ডিআই দিয়ে দেবো, তারপরে একটা ইআই দিয়ে দেবো, অর্থাৎ ডিসেবল ইন্টারাপ্ট, আর ওই কাজটুকু হয়ে গেলে তারপরে এনেবল ইন্টারাপ্ট। তারপর ধরো আরো আরো যদি কিছু, হ্যাঁ বলো। বলছি তারপর তার মানে বাই ডিফল্ট ওটা এনাবেলই থাকে ইন্টারাপ্টটা। বাই ডিফল্ট ওটা ডিসেবল থাকে, তাহলে ইন্টারাপ্ট স্যার কিন্তু ওটা বাই মানে ডিফল্ট। হ্যাঁ, তাহলে স্যার ওই প্রোগ্রামটা আগে ডিসেবল ইন্টারাপ্ট দিতে হলো, মানে বাই ডিফল্ট তো ডিসেবল, মানে ডিসেবলই আছে ইন্টারাপ্টটা। হুম, হ্যাঁ বাই তাহলে তো ডিফল্ট স্যার ওই ডিসেবলই প্রথমে আছে। এবার ধরো মানে এটা আমি প্রোগ্রামের জেনারেল স্ট্রাকচার দেখালাম, একটা প্রোগ্রামের একটা জেনারেল স্ট্রাকচার আমি দেখালাম, মানে ধরো প্রোগ্রামের একটা পার্ট, ধরো তোমার প্রোগ্রামটা বিশাল বড়, সে প্রোগ্রামের প্রথমেই তুমি তুমি জানছো ইন্টারাপ্ট আমার খুবই প্রয়োজনীয়, তুমি প্রথমে এনেবল ইন্টারাপ্ট করে দিয়েছো। হুম, আমি সেই রকম জায়গায় হ্যাঁ বাই ডিফল্ট বন্ধ থাকে ঠিকই, কিন্তু ধরে নাও যে তোমার প্রোগ্রামে ইন্টারাপ্ট খুবই নেসেসারি, মানে ইন্টারাপ্টে তুমি একটা কোনো সাবরুটিন কাজকর্ম লিখে রেখেছো, সেক্ষেত্রে দিয়ে তুমি এখানে ইআই লিখে দিয়েছো, অর্থাৎ এনেবল ইন্টারাপ্ট ব্যাপারটাকে অন করে দিয়েছো, কিন্তু যে পার্টটুকুকে আমার সেফ সাইড করা দরকার সেই পার্টটুকুকে আমি প্রথমে ডিসেবল করবো, কাজটা হয়ে গেলে তারপর আমি এনেবল করবো। বোঝা গেছে? এইটা আমি বলতে চাইছি।
যেখানটা হ্যাঁ, মনে করো আমার, বুঝেছি। হ্যাঁ ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো ইআই আর ডিআই বলে দুটো ইনস্ট্রাকশন তোমরা পেয়ে গেলে, কাজটা বুঝে গেলে, একটা এনেবল করা, একটা ডিসেবল করা। ওকে, পরবর্তী ইন্টারাপ্ট রিলেটেড যে দুটি ইনস্ট্রাকশন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছর পরীক্ষায় আসে, সিম আর রিম। এটা হচ্ছে ওই মাস্কিং এর কনসেপ্ট, মাস্ক করা। একটা হচ্ছে সেট ইন্টারাপ্ট মাস্ক, অর্থাৎ ইন্টারাপ্টকে কোন কোনগুলো ইন্টারাপ্টকে তুমি মাস্ক করতে চাও বা কি করতে চাও না করতে চাও, সেখানে সবকিছু এখান থেকে করা যায়। এটা কি বলছে, ইট ইজ ইউজ টু ইমপ্লিমেন্ট দ্য হার্ডওয়্যার ইন্টারাপ্ট, অর্থাৎ 7.5, 6.5 আর 5.5 এদেরকে, বাই সেটিং ভেরিয়াস বিটস টু ফর্ম মাস্ক অর জেনারেট আউটপুট ডেটা ভায়া দ্য সিরিয়াল আউটপুট ডেটা এসওডি লাইন। তো সেট ইন্টারাপ্ট মাস্ক সিম, এইটা বেসিক্যালি একটা, এই সিমটা বেসিক্যালি একটা রেজিস্টার। কেউ কিছু বলবে? আচ্ছা, এই সেট ইন্টারাপ্ট মাস্ক যেটা সিম, এইটা একটা বিশেষ একটা কাজ করে, এবং এটা সত্যি কথা বলতে এটা বিশেষ একটা রেজিস্টার। এই সিমটা হচ্ছে একটা বিশেষ ধরনের একটা রেজিস্টার। এই রেজিস্টারটা কি করে দেখে নাও। এইটা হচ্ছে সিম। সিম হচ্ছে একটা বেসিক্যালি যেরকম অ্যাকুমুলেটর, এরা একটা 8 বিটের রেজিস্টার। এবার জেনে রাখো, সিম আর রিম এই দুটো হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেজিস্টার, এক ধরনের রেজিস্টার এরা। 8 বিট, দেখো 8টা বিট আছে, 0 1 2 3 4 5 6 7, 8টা বিট আছে, ঠিক আছে। এবং ব্যাপারটা হচ্ছে যে তোমার, কোথায় গেল, হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমার যেটা ইয়ে হবে, এই সিম যে রেজিস্টারটা বলছি আমি, সেই রেজিস্টারটায় তোমাকে বেসিক্যালি কি করতে হবে না, তুমি এইখানেও কিছু বিটস আছে, এবং বিটসের প্রত্যেকটা বিটসের নাম আছে। যেমন ইউনিট যে একদম তোমরা ফ্ল্যাগ রেজিস্টারটা মনে করো, ফ্ল্যাগ, এই যে এই ফ্ল্যাগ রেজিস্টারটা মনে করো, দেখো যেটা আমি আমার মাঝখানে করি, ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টারে দেখো 8খানা বিট ছিল, লাস্টের বিটটাকে বলতাম ক্যারি বিট, একটা হচ্ছে নন ইমপ্লিমেন্টেড, তারপরটা ছিল পিআরিটি বিট, আবার ছিল নন ইমপ্লিমেন্টেড, তারপর ছিল অক্সিলারি ক্যারি, নন ইমপ্লিমেন্টেড, জিরো এবং সাইন বিট। এটা একটা রেজিস্টার, তার বিভিন্ন বিট ছিল। সেই রকমই এটাও হচ্ছে একটা, সিমটাও হচ্ছে একটা রেজিস্টার, তার বিভিন্ন বিটস আছে। এই এই সিমটা হচ্ছে রাইটেবল, অর্থাৎ তুমি এটাকে রাইট করতে পারো, এটাকে রিড করতে পারো না এই রেজিস্টারটাকে। কিভাবে রাইট করবে, দেখো প্রথম বিটটা দেখাও, এটা হচ্ছে মাস্কিং 5.5, এটা হচ্ছে মাস্কিং 6.5, এটা হচ্ছে মাস্কিং 7.5। অর্থাৎ বলছে যে এই বিটগুলো তুমি যদি জিরো করে দাও, তাহলে হচ্ছে আনমাস্কড, অর্থাৎ মাস্কিং করবে না, মানে বন্ধ হবে না। আর এই বিটগুলোকে যদি তুমি 1 লিখে দাও, তাহলে এটা হবে মাস্কড হয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে মাস্কিং করবে কি না করবে, সেটাকেও অন অফ করা যায়, সেটা হচ্ছে এই তিন, এই মানে ফোর্থ বিটটা, এমএসি, এইটা হচ্ছে মাস্ক সেট এনেবল। যদি তুমি এই বিটটাকে জিরো করে দাও, তাহলে মাস্কিং ব্যাপারটা বন্ধ। আর এই ব্যাপারটাকে যদি তুমি 1 করে দাও, তখন মাস্কিং ব্যাপারটা এনেবল হয়ে গেল, মানে মাস্কিং করা যাবে, ঠিক আছে। ফোর্থ বিটটার কাজ আমি একটু পরে বলছি, জাস্ট একটু পরে বলছি। 5 নম্বর বিটটা হচ্ছে ইন নন ইমপ্লিমেন্টেড বিট, মানে কোনো কাজে লাগে না, এটা ফালতু, এটা এমনি দেওয়া আছে। আর 6 নম্বর বিটটা হচ্ছে এনেবল সিরিয়াল ডেটা। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের জানার দরকারই নেই এই ব্যাপারটা। এই এসওই মানে এনেবল সিরিয়াল ডেটাটা হচ্ছে সিরিয়াল আউটপুট এনেবল। এসওই মানে হচ্ছে সিরিয়াল আউটপুট এনেবল। কাজটা হচ্ছে যে তুমি যদি তোমার ইন্টারাপ্টে যেটা আছে আর কি, ইন্টারাপ্টে যেটা ঢুকছে, সেইখানে তুমি ইন্টারাপ্ট কি ধরনের ইন্টারাপ্ট ঢুকলো বা না ঢুকলো, বা ওই সংক্রান্ত ইনফরমেশন তুমি সিরিয়াল আউটপুট প্রিন্টার দিয়ে তুমি বার করতে পারো, ঠিক আছে। সিরিয়াল আউটপুট প্রিন্টারতে যা থাকবে সেটা তুমি বার করতে পারো চাইলে। এইটা এইটা এবং এইটা খুবই ঝামেলাকর ব্যাপার, মানে ঝামেলা নয়, মানে এখনই এটা বুঝতে হবে না, এগুলো এখন দরকার নেই। আপাতত আমি মাস্কিং ব্যাপারটা নিয়ে ভাবছি,
অর্থাৎ আমি এইখান থেকে এইটুকু জিনিসটা একটু ভালো করে জানবো এই জিনিসগুলো কি। তার মধ্যে হচ্ছে প্রথম ব্যাপারটা হচ্ছে যে দেখো এটা হচ্ছে সিমের কাজ হচ্ছে মাস্কিং করা, অর্থাৎ সিম রেজিস্টারের মধ্যে আমাকে একটা ডেটা পড়তে হবে। আমার এইটা এখন কাজে দরকার নেই, আমি সিরিয়াল ডেটা বার করবো না, এটাকে জিরো করলাম, এটাও ধরো জিরো রাখছি, আমি সিরিয়াল ডেটা নিয়ে কাজ করবো না, এটা তো কোনো কাজেই আসে না জিরো। হুম, এটাও ধরো এখন বাই ডিফল্ট জিরো রাখছি। আমি চাইছি এখন যাতে মানে কোনো ইন্টারাপ্ট যাতে মাস্কিং, ধরো আমি চাইছি যে কথার কথা বলছি যে আমি চাইছি এইটাকে আমি মাস্কিং করে দেবো, অর্থাৎ M5.5 এলেও তার ডাকে আমি সাড়া দেবো না, মাস্কিং করবো ওটাকে। তাহলে মাস্কিং যদি করতে হয় তাহলে প্রথম কাজটা হচ্ছে তোমাকে এই মাস্ক সেট এনেবল যেটা, এইটাকে ওয়ান করতে হবে। এইটাকে ওয়ান না করলে মাস্কিং ব্যাপারটাই অন হবে না। যেই এটাকে ওয়ান করে দেবে মাস্কিং ব্যাপারটা অন হয়ে যাবে। তারপর এটাকে তুমি ধরো মাস্কিং করছো না, এটাকেও মাস্কিং করছো না, এইটাকে ধরো তুমি মাস্কিং করছো। যারা বুঝতে পারোনি জিনিসটাকে আমি আবার রিপিট করছি। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি এই রেজিস্টারটার সাহায্যে বিভিন্ন ইন্টারাপ্ট বা এদেরকে মাস্কিং বা নন মানে মাস্কিং করতে পারি, নাও করতে পারি। কিভাবে করব? প্রথমে হচ্ছে এই সিরিয়াল দিয়ে আমি কোনো কাজকর্ম করছি না, আমি এটাকে এখন ইগনোর করছি, এটাকেও জিরো করে দিচ্ছি, যা আছে থাক, এটাও জিরো করে দিচ্ছি। হ্যাঁ, এটা তো জিরো যা আছে আছেই, এটা তো আমি এখন হাত দিচ্ছি না। এই এটা হচ্ছে রিসেট RST 7.5। 7.5 এ আবার একটা আলাদা ইয়ে থাকে, মানে এই 7.5 ইন্টারাপ্টটা আবার এই 6.5 আর 5.5 এর থেকে একটু আলাদা, মানে ওর একটা আলাদা ফ্লিপ ফ্লপ আছে, ওইটাকে রিসেট করা দরকার পড়ে। সেক্ষেত্রে আমার একটা দরকার পড়ে, এখন দরকার লাগছে না, এখন জিরো থাকে। আমি এখন মনে করো মাস্কিং করতে চলেছি, কাকে মাস্কিং করব না, শুধুমাত্র এইটাকে আমি চাপা দেবো, মাস্কিং করবো এটাকে আমি। তাহলে আমাকে মাস্কিং ব্যাপারটা এনেবল করতে হবে, তো MSE ওই বিটটাকে আমি করে দেবো 1। 7.5 কে আমি মাস্কিং করছি না, 6.5 কেও মাস্কিং করছি না, 5.5 কে আমি মাস্কিং করছি। তার মানে আমাকে এই রেজিস্টারে কত ডেটা ভরতে হবে দেখো, 0 আর 1001 মানে 9, তাই না? অর্থাৎ সিম রেজিস্টারের মধ্যে আমাকে 09 ভরে দিতে হবে। ভরে দেওয়ার প্রসেসটা কি? ভরে দেওয়ার প্রসেসটা হচ্ছে ডাইরেক্টলি এরকম ভরে দেওয়া যায় না, অ্যাকুমুলেটর ভায়া ভরতে হয়। অর্থাৎ অ্যাকুমুলেটরের মধ্যে তুমি প্রথমে লিখে নেবে MVI A কমা, মানে অ্যাকুমুলেটরের মধ্যে ভরে নেবে 09 দিয়ে লিখে দেবে সিম, ব্যাস, আর কিছু করতে হবে না। যেটা সিমের মধ্যে ভরতে চাও ডাইরেক্টলি সিম লিখে ওটা লেখা যাবে না, যেটা ভরতে চাও ওটাকে আগে অ্যাকুমুলেটরে ভরতে হবে, দিয়ে সিম লিখে দেবে, তাহলেই এই সিম রেজিস্টারে এর ডেটাটা ঢুকে যাবে। এইটার ভরার পদ্ধতি। যেই তুমি MVI A,09 লিখে দিয়ে দিয়ে সিম লিখে দেবে, সঙ্গে সঙ্গে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। তখন দেখবে মাস্কিং ব্যাপারটা এনেবল হয়েছে এবং এইটা মাস্কিং এ চাপা পড়ে গেছে, ওই 5.5টা চাপা পড়ে গেছে। যেটা বললাম কারো বুঝতে অসুবিধা হলো? বেশ, তাহলে ধরো এখান থেকে তোমাকে একটা কোশ্চেন দিয়েছে। স্যার, হ্যাঁ বলো বলো হ্যালো, বলো বলো। বলছি স্যার, যদি ওই 7.5টাকে মানে ইয়ে করতে হয়, মাস্কিং করতে হয়, তাহলে আমাদেরকে তাহলে ওটা লিখতে হবে, বি, বি লিখতে হবে স্যার তাহলে। হ্যাঁ, এবার বলে এই 7.5 কে যদি মাস্কিং করতে হয় তখন এই এই ফ্লিপ ফ্লপটাকে একবার রিসেট করে নিতে হয়, জানো তো, নাহলে কাজ করে না। যদি 7.5 কে হাত দিতে যাও তাহলে একে একবার হাই 1 করে দিতে হয়। সেটা আমি একটু পরেই বলতাম, আচ্ছা বলেই দিই, তুমি যখন বলেছো তখন বলেই দিই, অসুবিধা নেই বলতে। ধরো ও বলছে স্যার আমি, তুমি কোনটা কোনটাকে মাস্কিং করতে চাও? শুধু 7.5 কে? বলো বলো, কাকে কাকে মাস্কিং করতে চাও বলো। হ্যালো? হ্যাঁ স্যার, শুধু 7.5টাকে। আচ্ছা, ও বলছে স্যার শুধু 7.5 কে মাস্কিং করতে চাই। তো মাস্কিং যদি তুমি করতেই হয় তাহলে তোমাকে এই বিটটাকে আগে হাই করতেই হবে মাস্কিং ব্যাপারটা এনেবল করতে, এবং এইটাকে মাস্কিং করতে হবে। কিন্তু শুধু একে মাস্কিং করলে হয় না, এই 7.5 এর একটা ফ্লিপ ফ্লপ আছে, ওই ফ্লিপ ফ্লপটাকে একবার রিসেট করে দিতে হয়। রিসেট করে তারপর ওটাকে মাস্কিং করতে পারো। যখনই চেঞ্জ করবে, ধরো এটা মাস্কিং হয়ে আছে, পরের ইনস্ট্রাকশনে আর তুমি হয়তো এটাকে আবার নন মাস্কিং করবে, সেক্ষেত্রে এই ফ্লিপ ফ্লপটাকে আরেকবার রিসেট মারতে হবে। ঠিক আছে, না হলে হয় না ওটা। আর ও বলছে বাকিগুলোকে মাস্কিং করবো না, ঠিক আছে, আর এগুলোকে ছেড়ে দেখলো জিরো আছে, জিরো থাক। সেক্ষেত্রে তোমাকে ভরতে হবে এটা কত, 1, আর এটা হচ্ছে
তোমার এটা কত হলো 1101 মানে সি 1C, তাহলে সেক্ষেত্রে তুমি ভরবে MVI A,1C দিয়ে ওটাকে সিম করে দেবে, ব্যাস সেট ইন্টারাপ্ট মাস্ক, ব্যাস হয়ে গেল কাজ। আবার ধরো তুমি অনেকগুলো ইনস্ট্রাকশন লিখেছো, এরকম অনেক অনেক ইনস্ট্রাকশন লিখেছো, তারপর কোনো একটা জায়গায় এসে মনে হচ্ছে না এবার এই 7.5 কে ছেড়ে দিই, 7.5 ব্যাপারটাকে ছেড়ে দিই, আর আর রাখবো না, ওটাকে খুলে দেবো মাস্কিং, তাহলে সেক্ষেত্রে তোমাকে এই বিটটাকে একবার জিরো করে দিতে হবে, তখন হয়ে যাবে দেখো 1D, অর্থাৎ না 1D তো না, এটা 18, তখন লিখবে MVI A,18 দিয়ে সিম। বোঝা গেল ব্যাপারটা? যখন খুশি চাইলে যে কোনো ইন্টারাপ্টকে তুমি এরকম করতে পারো। কেন এরকম ফেসিলিটি দিয়ে রেখেছে ইন্টেল? কারণটা হচ্ছে যে মনে করো তোমার এই মাইক্রোপ্রসেসরের মধ্যে এখানে আছে তোমার 5টা পিন আছে, তার মধ্যে প্রথমটাকেও মাস্কিং করা যায় না, মানে এটাকেও মাস্কিং করা যায় না, এটাকেও মাস্কিং করা যায় না, বাকি মাঝখানে তিনটাকে মাস্কিং করা যায়। কিন্তু ওই যে মাস্কিংটা করবে কি না করবে, হয়তো কোনো ইনস্ট্রাকশনের এসে তোমার দরকার মনে হলো, ধরো কোনো মনে করো এইটুকু কাজের মধ্যে এখানে কোনো একটা টাস্ক আছে, কিছু ইনস্ট্রাকশন আছে, তুমি চাইছো যে এইটুকু কাজের মধ্যে অন্য পিন দিয়ে ইন্টারাপ্ট ঢুকলে আমি ক্যাচ করব, কিন্তু পার্টিকুলারলি এই পিনটা দিয়ে ঢুকলে আমি ওটাকে গার্ড করে দেবো, আসতে দেবো না ডিউরিং দিস, অনলি এইটুকুর মধ্যে। তাহলে এইটাকে মাস্কিং করার জন্য যেটা হয় এমভিআই করে সেটা সেটা লিখবে, সিম করে দেবে, তারপর এইটুকুর পর আবার যদি মাস্কিং খুলতে চাও তাহলে আবার MVI ওটা করবে দিয়ে সিম করে দেবে। অর্থাৎ ইনস্ট্রাকশনের যে কোনো জায়গাতে যেখানে খুশি তোমার দরকার মনে হবে সেই জায়গা তুমি যা খুশি করো সেটা করো। যদি মনে হয় হ্যাঁ এই জায়গাটার জন্য পার্টিকুলার এই পিনটাকে বন্ধ রাখবো, পার্টিকুলারলি ধরো এই কাজটার মাঝখানে আমি এই পিনটাকে বন্ধ রাখবো, তাহলে যেখানে মাস্কিং তোমার দরকার তুমি সেখানে চাইলে মাস্কিংকে কাজ করাতে পারো। স্যার আপনি বললেন যে ইন্টারটাকেও করা যাবে মাস্কিং? হ্যাঁ ওটাই, আইএনটিআর কে করা যাবে, মানে অনলি ট্র্যাপটাকে করা যায় না, ঠিক আছে, বাকিগুলোকে সবই করা যায়, ইন্টারাপ্টটাকে এইখান দিয়ে মাস্কিং নয়, ইন্টারাপ্টটাকে অন্য একটা ইয়ে দিয়ে করতে হয়। ইন্টারাপ্টের মাস্কিং ব্যাপারটা হচ্ছে তোমার ইন্টারাপ্টে দেখো এগুলো সবার হচ্ছে ভেক্টর অ্যাড্রেস আছে, এটা বলছি সরি, এই 7.5 6.5 এর একটা পার্টিকুলার ভেক্টর অ্যাড্রেস আছে, ওই ভেক্টর অ্যাড্রেসটা তোমার হাতে, কিন্তু আইএনটিআর যেটা, এই আইএনটিআর বলে যে পিনটা আছে সেই পিনটা কিন্তু তোমার ইয়ে মানে এইটা দিয়ে ঢুকলে কোন লোকেশনে যাবে সেই লোকেশনটা তোমাকে একটা জায়গায় ফিক্স করতে হয়, যে এইটা দিয়ে ঢুকলে আমি এই লোকেশনে পাঠাবো, সেইখানে যদি তুমি ওইখানটা আটকে দিতে পারো, ব্যাপারটা হচ্ছে ওইখানে, ওটা এই সিমের ভেতর দিয়ে আটকাবে না, আইএনটিআর কে যে মাস্কিং করবে ওটা সিমের ভেতর দিয়ে নয়, ওটা একটা অন্য টেকনিক আছে, ওটা আমি যখন পরে দেখাবো মনে হয় পরে মানে 8279 পড়াবো মানে তখন দেখাবো, ঠিক আছে? স্যার বলো। বলছি যে M7.5 ওটাকে যখন ডিসেবল করলেন পরে, হুম মানে জিরো করলেন, হুম তখন তো ওর ফ্লিপ ফ্লপ মানে রিসেট RST 7.5 ওটাকে তো হাই রাখার কোনো কি দরকার আছে? হুম ওকে যখনই তুমি চেঞ্জ করবে, এই 7.5 কে যখনই তুমি চেঞ্জ করবে, অর্থাৎ 0 করো কি 1 করো, মানে মোট কথা এর স্ট্যাটাসটাকে চেঞ্জ করতে গেলে মানে ব্যাপারটা কিরকম বলো তো, ব্যাপারটা বলছি, ব্যাপারটা হচ্ছে এই 7.5টা একটা বড় ফ্লিপ ফ্লপের ভেতর দিয়ে গেছে, ঠিক আছে, ইন্টারনাল স্ট্রাকচারটা এরকম দেখতে, সিম ইনস্ট্রাকশনটা এলে কাজ করবে, তারপরে তোমার 7.5 আইএনটি মানে এনেবল ইন্টারাপ্ট, হ্যাঁ এনেবল ইন্টারাপ্ট এলে কাজ করবে, দুটো একসঙ্গে নিয়ে এখানটায় ঢুকেছে, তার সঙ্গে তোমার বাইরে থেকে আরো ওর ইন্টারাপ্ট ডেটা ঢুকেছে, দিয়ে তোমার এখান দিয়ে 7.5 এর ফ্লিপ ফ্লপটা অন হয়েছে, মানে 7.5 ফ্লিপ ফ্লপের অন হতে গেলে বা এর স্ট্যাটাসটা চেঞ্জ করতে হলে একটা বড় মতন সার্কিট আছে, ওটাকে আমি বলি 7.5 এর ফ্লিপ ফ্লপ, আর 6.5টা ডাইরেক্ট, ওদের কোনো এরকম সার্কিট নাই, ডাইরেক্ট গেট আছে ওদের একদম। 7.5টা হচ্ছে এটা খুব সফিস্টিকেটেড ওয়েতে করা, 7.5টা, সেই জন্য ওদের একটা বিশেষ একটা ফ্লিপ ফ্লপ দেওয়া আছে, ওকে চাইলেই দুমদাম চেঞ্জ করা যায় না, সেই জন্য ওর ওই ফ্লিপ ফ্লপটাকে মানে ধরো আগের স্টেটে কি হয়ে আছে, আগের স্টেটে তুমি ওটাকে মাস্কিং করে রেখে দিয়েছো, সেই মাস্কিংটাও ভেতরটায় ধরে রেখে দেবে, মানে ওটাকে তুমি যদি বাইরে খুলে দাও ওটাকে ছাড়বে না ও, তুমি ধরো পরবর্তী ক্ষেত্রে সিম ইনস্ট্রাকশনের মধ্যে
ওই 7.5টাকে তুমি ক্লিয়ার করে দিয়েছো, জিরো করে দিয়েছো, ওখানে ক্লিয়ার করলেও কিন্তু এখানে ক্লিয়ার হবে না। ওই রিসেট, এখানে একটা এর জন্য একটা রিসেটের লাইন আছে, যেটা এই যে রিসেট পিনটা ওই ওই রিসেট বিটটা থেকে আসছে, ওই বিটটাকে হাই করলে তবেই এইখানে আগে ডেটা ক্লিয়ার হয়ে যাবে, তবে তোমার এটা খুলবে, তারপর তুমি যা করা সেটা করতে পারো। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই ছবিটাই দেখাই, এটাই ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে যে এদেরগুলো কিরকম করা আছে, ধরো এটা যদি ওয়ান, সরি এটা, এটা যদি ওয়ান হয় কি জিরো হয়, বা এটা যদি ওয়ান হয় কি জিরো হয়, ইনস্ট্যান্টলি 6.5 7.5 ইনস্ট্যান্টলি মাস্কিং বা নন মাস্কিং হবে, ইনস্ট্যান্টলি। কিন্তু 7.5টাকে তুমি ধরো একবার মাস্কিং ওয়ান দিয়ে তুমি একবার মাস্কিং করে দিয়েছো, ও হচ্ছে মাস্কিং ব্যাপারটাও ধরে রাখবে। মানে 7.5টা ধরো মাস্কিং হয়ে আছে, মাস্কিং হয়ে আছে, এবার তুমি যেই বিটটাকে জিরো করবে ওর সঙ্গে সঙ্গে এখানে জিরো হবে না, এখানে জিরো এলেও এই জিরোটা এখানে সে কোনো কাজ করতে পারবে না, ও আগের স্ট্যাটাসটাকে রেখে দেবে। তোমাকে যেটা করতে হবে এইখান থেকে একটা রিসেট ওকে দিয়ে দিতে হবে, তবে জিনিসটা রিসেট হবে। তারপরে এখানে তুমি ওয়ান করো কি যাই চেঞ্জ করো, সেই চেঞ্জটা তারপরে এফেক্ট হবে। অর্থাৎ এদের ক্ষেত্রে জিনিসটা সেভ সেভ করে না, মানে কোনো সেভের ব্যাপার নেই। আর এটা যদি যাই করে দেবে সেটা একবার ভেতরে সেভ হয়ে যাবে। কাজে 7.5কে হাত দিতে গেলে তোমাকে এই এই জায়গাটাতে হাত দিতে হবে, এটা যাতে অ্যাক্সিডেন্টলি কিছু দুমদাম ওটা অফ না হয়ে যায়, তার জন্য একটা একটা প্রোটেকশন দিয়ে রেখেছে, ওটা ওইভাবে জিনিসটা ডিজাইন করেছে। তার মানে একবার ওটা হাই হলে আর মানে ওয়ান হলে আর জিরো করা যাবে না? জিরো করা যাবে না মানে যতক্ষণ না তুমি রিসেট করছো। হ্যাঁ, তুমি আগে রিসেট, মানে এটাকে ওয়ান। এটাকে ওয়ান দিয়ে রিসেট করবে, দেন অলসো এটাকে তুমি ওয়ান করবে, তবে তুমি ওটা আলটিমেটলি রিসেট হবে, মানে রিসেট বা সেট তুমি যাই করতে চাইছো সেটা হবে। চেঞ্জ করতে হলে তোমাকে ওই এই ফ্লিপ ফ্লপটাকে এনেবল করতে হবে, এই RST 7.5 এর এই যে এটা আছে রিসেটটা, এই রিসেটটাকে তোমাকে এনেবল করতে হবে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। হুম। এবার মনে করো এইটা গেল সিম ইনস্ট্রাকশন, তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, কিরকম কোশ্চেন আসে দেখো, দুটো কোশ্চেন আমি দেখিয়েছি। বলছে রাইট, প্রথম কোশ্চেনটা দেখো, রাইট এ সেট অফ ইনস্ট্রাকশন টু এনেবল অল দ্য ইন্টারাপ্ট। সমস্ত ইন্টারাপ্টকে এনেবল করতে কি ইনস্ট্রাকশন লাগবে, তোমাকে ইনস্ট্রাকশন লিখে দেখাতে হবে। বাই ডিফল্ট তুমি যখন ইআই লিখে দেবে, ইআই লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে সব ইন্টারাপ্ট এনেবল হয়ে যাবে, কিন্তু সিম ইনস্ট্রাকশনটাও, গুড প্র্যাকটিস হচ্ছে সিম ইনস্ট্রাকশনটাও তোমাকে লিখে দেখিয়ে দিতে হবে যে আমি সমস্ত ইন্টারাপ্টকে এনেবল লিখেছি, কাউকে মাস্কিং করিনি, সেটাও তোমাকে দেখাতে হবে, তবে তোমার উত্তর কমপ্লিট। অর্থাৎ উত্তরে কি কি লিখবে বলো, তুমি তুমি বলো কি লিখবো। আচ্ছা আগে বলো যে তোমার ইয়ে কি করবো, আগে তোমার সিম ইনস্ট্রাকশনটা কি হবে আগে বলো, দাঁড়াও। বলছে কোশ্চেনটা বলছে যে টু এনেবল অল দ্য ইন্টারাপ্ট, সমস্ত ইন্টারাপ্টকে এনেবল করতে হবে, এবং সিম ইনস্ট্রাকশনটা তোমাকে দেখাতে হবে ক্ষেত্রে। তো গুড প্র্যাকটিস কি, মাস্কিং ব্যাপারটা আমি এনেবল রাখবো, আর বাকি কাউকে মাস্কিং করব না। অর্থাৎ সমস্ত ইন্টারাপ্টকে যদি এনেবল করতে হয়, মাস্কিং ব্যাপারটাকে আমি হাই রাখলাম, বাট সবাইকে আমি আনমাস্কড করে দিলাম, অর্থাৎ কাউকে মাস্কিং রাখলাম না। অর্থাৎ ডেটাটা হচ্ছে জিরো, আর এখানে হচ্ছে 8, তাহলে 0 8 পাঠিয়ে দিলে হচ্ছে কোনো ইন্টারাপ্ট মাস্কিং হয় না। তাহলে তুমি এখানে উত্তর কি লিখবে, বলো কি লিখবো বলো, তোমরাই বলো। MVI A,08। আগে এনেবল ইন্টারাপ্ট, আগে ইআই, তারপরে হচ্ছে তোমার এমভিআই A,08, দেন সিম, এই হচ্ছে তোমার উত্তর। একটু ছোট করি লেখাটা, ওকে। আগে এনেবল ইন্টারাপ্ট, তারপর এটা, দেন সিম, ব্যাস। পরে কোশ্চেন বলছে রাইট এ সেট অফ ইনস্ট্রাকশন টু এনেবল RST 6.5 এন্ড ডিসেবল 7.5 5.5। আমার তোমাকে ধরে নিতে হবে যে, মনে করো আগে আগে অন্য কি ছিল, আগে অন্য কি ছিল না ছিল আমি ভাই জানি না। হ্যাঁ, আগে কি ছিল না ছিল আমার দেখার দরকার নেই, আমি সিম্পলি 6.5কে এনেবল করব, আর 7.5কে ডিসেবল রাখবো, 7.5 5.5কে ডিসেবল করে দেবো, আগে কি ছিল আমার দেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে যদি সেটা করতে হয় তাহলে কি করবো বলো,
বলো, তোমরাই বলো। বলেছে ডিসেবল, কোথায় গেল? বলেছে টু এনেবল 6.5 কে বলেছে এনেবল রাখতে, আর 7.5 5.5 কে ডিসেবল করতে বলেছে। তাহলে 6.5 কে যদি এনেবল রাখতে হয়, এই ইন্টারাপ্টটাকে চালু রাখতে হয়, তাহলে এটাকে মাস্কিং করবো না মাস্কিং করবো না? মাস্কিং করতে হবে তো, নন মাস্কিং মানে মাস্কিং নন করবো না। মাস্কিং, হ্যাঁ মাস্কিং করবো না বলে চালু রাখতে বলেছে। দেখো ভালো করে ব্যাপারটা বুঝতে হবে তোমাকে। আমাকে বলেছে টু এনেবল আরএসটি 6.5, এনেবল করা মানে কিন্তু নন মাস্কিং করা, অর্থাৎ মাস্কিং করব না, তাহলে এটাকে জিরো। আর এটাকে ডিসেবল করতে বলেছে, এটাকে ডিসেবল করতে বলেছে। এই ছবিটা নয়, সেই ছবিটা ও নয়। ও সরি 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 সরি, এইটা, এই ছবিটা, সরি। হ্যাঁ, এটাকে ডিসেবল করতে বলেছে, এটাকে, আর এটাকে মানে সরি এটাকে এনেবল করতে বলেছে, আর এদেরকে হচ্ছে ডিসেবল করতে বলেছে। মানে এদেরকে আমি মাস্কিং করব, এবং মাস্কিং ব্যাপারটা এনেবল অবশ্যই রাখতে হবে। আর 7.5-এ হাত দিয়েছি। আমি আগে জানি না, আগে 0 ছিল কি 1 ছিল কি ছিল আমি জানি না ভাই। আমি যখন চেঞ্জ করছি আমি একবার রিসেট করে দেবো ব্যাস। আর এটা যেমন 0 আছে থাক। তাহলে কি ডেটা এলো? এটা 0001 মানে 1, আর এটা 1D, তাই তো? কারো বুঝতে অসুবিধা নেই আশা করি। দেন পরীক্ষায় আসে, সোজা খুব। তাহলে কারো বুঝতে এটা অসুবিধা নেই। তাহলে সিম যেরকম আমরা পড়লাম, সিমটা হচ্ছে সেট ইন্টারাপ্ট মাস্ক। লিখেছি কোথাও? হ্যাঁ, এই যেখানে লেখা আছে সেট ইন্টারাপ্ট মাস্ক, ঠিক আছে? এবং সেট ইন্টারাপ্ট মাস্কে যেটা আমি বলিনি তোমাদেরকে, এই এসওডি এসওই এর কাজটা আমি এখনো বলিনি, ওটা আমি পরে বলবো একটু। পরবর্তী হচ্ছে দেখো ইনস্ট্রাকশন রিম। সেট এস ফর যেরকম সেট, আর রিমের আর ফর হচ্ছে রিড করা। সেটা কি বলছে দেখো, বিটগুলোকে তাকাও, তুমি বিটগুলো তাকালে নিজেই বুঝতে পারবে এটা কি বলছে। এটা হচ্ছে রিড ইন্টারাপ্ট মাস্ক, অর্থাৎ এটাকে রিড করা যায়। তুমি এটাকে কিন্তু, এটাকে আগেই বলছি, এটাকে তুমি রিড করতে পারো, মানে পড়তে পারো যে কি লেখা আছে ভেতরে। এটাকে তুমি রাইট করতে পারো না। সিম ইনস্ট্রাকশনে যেমন তুমি যেরকম লিখে দিচ্ছ সেরকম কাজ করছে, রিডটা হচ্ছে যে কি রকম ভেতরে কাজ করছে তার স্ট্যাটাসটা তুমি বাইরে থেকে দেখতে পাবে। অর্থাৎ এই রেজিস্টারটাকে তুমি বেসিক্যালি রিড করতে পারো, কোনো লিখতে পারো না, শুধু রিড করতে পারো। এবার ধরো তুমি কখনো রিড করলে, রিড করে দেখলে কি কি আছে। ধরো দেখলে, সাপোজ বলছি, ধরো দেখলে এই বিটটা 0 হয়ে বসে আছে, ঠিক আছে? ধরো দেখলে এরা সব 0 হয়ে বসে আছে। ধরো দেখলে এটা 1 হয়ে বসে আছে, কথা কথা বলছি। ধরো এটা দেখলে তুমি 0 হয়ে বসে আছে, ধরো এটা দেখলে 1 হয়ে বসে আছে, এটা দেখলে 0 হয়ে বসে আছে। তখন তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা কি বলতে চাইছে। দেখো এই বিটটা 0 হয়ে বসে আছে মানে এটা বেসিক্যালি আনমাস্কড কন্ডিশনে রয়েছে, অর্থাৎ এটা চালু আছে, 5.5টা চালু আছে। 6.5টাকে দেখো মাস্কিং করে দেওয়া হয়েছে, 7.5টাকে হচ্ছে তোমার আনমাস্কড কন্ডিশনে রেখেছো। আইইটা হচ্ছে ইন্টারাপ্ট এনেবল, এইটা 1 থাকা মানে বুঝতে হবে যে আচ্ছা ইন্টারাপ্ট ব্যাপারটাই পুরো এনেবল রয়েছে। প্রশ্ন হচ্ছে এই প্রত্যেকটা কাজই কিন্তু তুমি করেছো। যদি ইন্টারাপ্টকে এনেবল বা ডিসেবল করতে হয়, তার জন্য কারেসপন্ডিং এই যে ইআই বা ইআই ইনস্ট্রাকশন বা ডিআই যাই করি আমরা, সেটা আমরা নিজেরাই করছি। কিন্তু এখন এমনও কখনো কন্ডিশন অকার হতে পারে যে আমার হাড়চমকা চেকিং করার, ধরো অনেকক্ষণ আগে আমি একটা ইন্টারাপ্টকে এনেবল করেছি, অনেকক্ষণ আগে। এবার কখনো আমার মনে হয় দরকার হয়ে পড়ছে, ইন্টারাপ্টকে এনেবল করেছি, বা ধরো কোনো ইন্টারাপ্টকে আমি মাস্কিং করে দিয়েছি। এবার আমার কখনো একটা মনে হলো যে দেখি তো ওই ইন্টারাপ্টটা মাস্কিং করা আছে কিনা, দেখি তো টোটাল ইন্টারাপ্ট এনেবল আছে কিনা। তখন তোমাকে তার স্ট্যাটাসটা জানতে হবে। স্ট্যাটাস যদি জানতে হয়, তখন তোমাকে রিম ইনস্ট্রাকশন ইউজ করে এই রিমের ভেতরে এই ডেটাটা পড়ে নিতে হবে। পড়লে তুমি স্ট্যাটাসগুলো দেখতে পেয়ে যাবে। যখনই দেখবে যে এই বিটটা 0 হয়ে আছে, তুমি তখন বুঝবে আচ্ছা তো আমার একটা মাস্কিং আনমাস্কিং রয়েছে। এটা 1 আছে মানে এই বিটটা 1 আছে মানে তোমাকে বুঝে নিতে হবে তার মানে এটা তোমার মাস্ক রয়েছে, এটা আনমাস্ক রয়েছে।
আইটা 1 থাকা মানে বুঝতে হবে যে আচ্ছা ইন্টারাপ্ট ব্যাপারটা এনেবল করা আছে। আর এই পি গুলো হচ্ছে পি ফর পেন্ডিং। পেন্ডিং কথাটা আমি একটু আগে উচ্চারণ করলাম, যে মনে করো দুটো ইন্টারাপ্ট একসঙ্গে ঢুকে গেছে, এবার তুমি প্রায়োরিটি দিচ্ছ, একজনকে প্রায়োরিটি দিচ্ছ আরেকজনকে প্রায়োরিটি দিচ্ছ না, যাকে প্রায়োরিটি দিলে না সে পেন্ডিং হয়ে বসে গেল। দেখলে হঠাৎ আচমকা দেখলে ধরো এই বিটটা 1 হয়ে বসে আছে, তখন তোমাকে বুঝে নিতে হবে তার মানে এই 7.5 বা কেউ একটা ইন্টারাপ্ট খেয়েছে এবং এও এর সঙ্গে ইন্টারাপ্ট ঢুকেছিল, কিন্তু একে এখন দাঁড় করিয়ে রাখা হয়েছে পেন্ডিং, যে দাঁড়াও তোমার কাজ এখন পরে, আগে ওরটা হবে তারপর তোমারটা। তাহলে এইটা দেখে তোমাকে বুঝে নিতে হবে যে কোন ইন্টারাপ্টটা পেন্ডিং খেয়েছে, মানে কোনটা এখনো ওয়েট করার জন্য দাঁড়িয়ে আছে। কারণ এই দেখে তোমাকে এইটাই হচ্ছে দেখার জায়গা। কারণ হচ্ছে যেটা বলতে চাইছি যে এই যে ইন্টারাপ্টটা পেন্ডিং হয়ে বসে আছে, তুমি কিন্তু মানে একবারই সিগন্যাল এসে গেছে, সিগন্যাল কিন্তু একবার এসে গিয়ে চলে গেছে। মানে আমি যেটা বলতে চাইছি ধরো এরকম, এই হচ্ছে তোমার মনে করো মাইক্রোপ্রসেসর আইসিটা ছিল, এইটা মনে করো ট্র্যাপের লাইন ছিল, ট্র্যাপ, আর এইটা মনে করো 5.5 এর লাইন ছিল। 5.5 কে মাস্কিং করা নেই মানে ওর ভেতর দিয়ে ইন্টারাপ্ট ঢুকবে। এবার মনে করো অ্যাট এ সেম টাইম এখান দিয়ে একটা সিগন্যাল চলে এসেছে, এখান দিয়ে একটা সিগন্যাল চলে এসেছে, সিগন্যালগুলো চলে এসেছিল দিয়ে আবার চলে গেছে, তাহলে ইন্টারাপ্ট তো দুজনেই ইন্টারাপ্ট ব্যাপারটাকে দেখেছে। কোন ইন্টারাপ্টটা কাজ করবে না, এ দেখো টপ প্রায়োরিটি পাবে, অর্থাৎ ট্র্যাপের কাজটা তখন করতে দৌড়বে, আর এই বিটটা হাই হয়ে যাবে। কারণ তুমি যখন এখান থেকে পরবর্তীকালে ফিরে আসবে, ফিরে এসে কেউ তোমাকে 5.5 এর লোকেশনে কেউ আর নিয়ে যাবে না, কারণ ইন্টারাপ্ট কিন্তু আর কাজ করবে না, শুধুমাত্র এই ফ্ল্যাগটা পড়ে যাবে। এই ফ্ল্যাগটা যে হাই হয়ে গেছে তোমাকে বুঝে নিতে হবে তার মানে ওই সময় 5.5 এরও কাজ এসেছিল, তখন তোমাকে ম্যানুয়ালি 5.5 এর লোকেশনে পাঠিয়ে দিতে হবে, যাও এবার ওর কাজটা করে। এই ইন্টারাপ্টটা কিন্তু সেক্ষেত্রে আর নিজে নিজে কাজ করবে না, তুমি শুধুমাত্র বলছি না প্রায়োরিটির কনসেপ্ট, প্রায়োরিটি কথাটার মানেই হচ্ছে যে প্রায়োরিটি একজনকে দিলাম, আরেকজনকে দিলাম না মানে সত্যি তার কাজটাই কিন্তু করলোই না, মাইক্রোপ্রসেসর এর কাজটা করবেই না। তোমাকে যদি পরবর্তীকালে মনে হয় যে না একে আমার সবাইকেই দেখা দরকার, সেক্ষেত্রে দেখো এই প্রায়োরিটিটা তোমার হাতে নেই। হ্যাঁ, যে ইন্টারাপ্টটা খেয়ে ঢুকেছে সেটা তো ওর জন্য খেয়ে গেছে, আর এই 5.5 এর ফ্ল্যাগটা শুধু হাই হয়ে বসে আছে। পরে তোমাকে এইটা রিম ইনস্ট্রাকশন ইউজ করে এটা রিড করে দেখে নিতে হবে যে আচ্ছা এটা হাই হয়ে বসে আছে মানে এই ইন্টারাপ্টটাও খেয়েছিল, তখন তোমাকে 5.5 এর জন্য যে লোকেশনে যেতে হয় তোমাকে প্রোগ্রাম কাউন্টার মানে ম্যানুয়ালি তোমাকে কল ইনস্ট্রাকশন ইউজ করে দৌড়াতে হবে, যদি এই বিটটা হাই থাকে সেক্ষেত্রে। বুঝতে পেরেছি আমি? এই প্রত্যেকটাই সেই অর্ডারে তৈরি করা। দেখো ট্র্যাপের তো সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি থাকে, তো ট্র্যাপ তো কখনোই পেন্ডিং থাকবে না, যদি কারোর সঙ্গে ট্র্যাপ আসে ট্র্যাপ পেন্ডিং থাকবেই না। ট্র্যাপের পর যেহেতু এরা তিনজন আছে সেই জন্য এদেরটাই হচ্ছে তোমার মানে প্রায়োরিটি দিক থেকে এদেরকে পেন্ডিং স্ট্যাটাসগুলো দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এদেরগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে, এই কাজগুলো তোমায় ম্যানুয়ালি পরে করতে হবে। আর এটা হচ্ছে এসআইডিটা হচ্ছে সিরিয়াল ইনপুট ডেটা, এটা আমি যেহেতু সিরিয়াল আউটপুটটাও বলিনি, ইনপুটটা এখন আমি বলছি না, পরে বলবো। তো রিমের কাজ হচ্ছে বেসিক্যালি তার স্ট্যাটাসগুলো জানতে পারা, জাস্ট জেনে নেওয়া। তাহলে রিম ইনস্ট্রাকশন তো তুমি পড়বে কি করে, সেটা হচ্ছে দেখো যখন তুমি সিম পড়ানো হয়েছিল তখন সিমে তোমাকে কিভাবে রাইট করতে শেখানো হয়েছিল, যে যেটা তুমি সিমের মধ্যে রাইট করতে চাও ওটা অ্যাকুমুলেটরে ভরে নাও, দিয়ে সিম লিখে দাও, তাহলে অ্যাকুমুলেটর থেকে সিমের ওই ডেটাগুলো রাইট হয়ে যাবে। রিম যখন ইউজ করবে রিম ইনস্ট্রাকশনটা, তখন বলছে যে আগে রিম ইউজ করতে হবে, অর্থাৎ রিম এই কথাটা আগে লিখে দিলে, যেই তুমি রিম লিখে দেবে তখন এই রিমের যা যা ডেটা, মনে করো কোনো একটা মোমেন্টে মনে করো যে 5.5টা আনমাস্কড রয়েছে, 6.5টা মাস্কিং হয়ে বসে আছে, 7.5টাও কিছু নেই, এনেবেল ব্যাপারটা এনেবেল ব্যাপারটা এনেবেল রয়েছে, আর মনে করো কেউ পেন্ডিং, ধরো এ মনে করো পেন্ডিং আছে আর বাকিরা কেউ পেন্ডিং এ নেই, আর এরকম সিরিয়াল ডেটা নিয়ে আমি কাজ করছি না, তো আমার ডেটাটা কত 1, আর এদিকে হচ্ছে 1010 মানে এ। যখনই তুমি রিম ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে তারপরেই অটোমেটিক্যালি অ্যাকুমুলেটরের ভেতরে দেখবে এই 1A ঢুকে বসে আছে,
অর্থাৎ সেক্ষেত্রে আমাকে অ্যাকুমুলেটরের ডেটাটা নিয়ে বা যা ডিসিশন নেওয়া নিতে হবে, যা ডিসিশন নেবার অ্যাকুমুলেটরকে নিয়ে নিতে হবে, সোজা কথা। মানে রিম ইনস্ট্রাকশন ইউজ করলে রিমের ওই যে ডেটাটা, এই ডেটাটা সেটা অ্যাকুমুলেটরে নিজে নিজে ঢুকে যায়। তারপর তুমি এটাকে কারোর সঙ্গে কম্পেয়ার করবে, সিএমপি কম্পেয়ার করবে, নাকি তোমার কোনো অ্যান্ড ইমিডিয়েট করবে, কি করবে সেটা তোমার পরের ব্যাপার ডেটাটাকে নিয়ে। কিন্তু মোট কথা রিম ইনস্ট্রাকশন ইউজ করলে ওটা অ্যাকুমুলেটরের মধ্যে ঢুকে যাবে। বোঝাতে পেরেছি আমি ব্যাপারটা? কারো কোনো প্রশ্ন আছে এই রিম থেকে? বলো, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। নেই? কিছুই না, জাস্ট সিমটা হচ্ছে সেট করার সময়, মানে তুমি যখন নিজে নিজে সেট করতে চাইছো যে ওইটাকে অন করবো ওটাকে অফ করবো, তখন সিম ইউজ করো। আর যদি কখনো তাদের স্ট্যাটাস জানতে চাও, ইন্টারাপ্ট, ওই তিনটে ইন্টারাপ্টের স্ট্যাটাসগুলো জানতে চাও এবং গ্লোবালি ইন্টারাপ্ট ব্যাপারটা এনেবেল আছে কি না আছে জানতে চাও, তখন তুমি রিম ইনস্ট্রাকশন ইউজ করো। এবার তুমি হয়তো চাইছো যে পার্টিকুলারলি একটা ডিসিশন নেবে, ধরো এরকম চাইছো যে যদি 5.5 পেন্ডিং থাকে তাহলে গো কল দিস লোকেশন, তুমি ধরো এরকম চাইছো, সেক্ষেত্রে তোমাকে ওটা অ্যাকুমুলেটর ভায়া করতে হবে এবার। মানে ওটার সঙ্গে অ্যান্ড 1 0 অ্যান্ড করে নিয়ে এই বিটটাকে দেখে নিতে হবে, যে যদি 0 না হয়ে যায় তাহলে তোমার ওই লোকেশনে দৌড়ে যাও। এই হচ্ছে, এরকম করতে পারো তুমি। তো সিম আর রিম সম্পর্কে এটুকুই বক্তব্য বলার ছিল। পরের দিন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এই সিম আর রিমকে ইউজ করার এখান থেকে ছোট ছোট কোশ্চেনই থাকে, এই সিম রিম ইনস্ট্রাকশনটা, এবং ধরো তোমাকে এরকম এরকম ছোট ছোট কোশ্চেনই বলে দেয় যে এই ইন্টারাপ্টকে এটাকে মাস্ক করতে চাই, এটাকে নন মাস্কিং করতে চাই, তাহলে ইনস্ট্রাকশন লিখে দাও, মানে অর্থাৎ এই যে কোশ্চেনগুলো লিখেছে এই কোশ্চেনটা। ঠিক আছে? বলো। বলছি এই রিমটা একবার দেখান, মানে যেরকম সিমটাকে আমরা সেই মুভ ইনটু অ্যাকুমুলেটর পরে সিমটা দেখছি, সেরকম ও রিমটা একবার আচ্ছা দেখান। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও। হাউ interrupt status can be obtained। ইন্টারাপ্টের স্ট্যাটাসগুলো কিভাবে পাওয়া যায়, যে কোনটা অন আছে কোনটা অফ আছে, তার উত্তর হচ্ছে ইনস্ট্রাকশন ইউজ করতে হয় রিম, ব্যাস আর কিছু না। রিম রিম ইনস্ট্রাকশন ইউজ করলেই যেটা রিমের যার যা স্ট্যাটাস সেটা অ্যাকুমুলেটরে ঢুকে যাবে। ঠিক আছে? আর আর কিছু কাজ করতে হবে না। এরপর তুমি যদি জানতে চাও যে স্যার ওইটা এবার আমি নিয়ে ডিসিশন কিভাবে নেব, সেই ডিসিশন নেওয়াটা আমি না হয় তোমাকে দেখিয়ে দিচ্ছি। ধরো তোমার কোশ্চেনটা এরকম ছিল, জাস্ট সিম্পলি রিম, আর কিচ্ছু না। এই রিম ইনস্ট্রাকশন ইউজ করলে অ্যাকুমুলেটরের মধ্যে ডেটা ঢুকে যায়। এবার তুমি যদি চেকিংটা এইভাবে করতে চাও, এটা তোমার সুবিধার জন্য আমি বলেই দিচ্ছি, যে হাউ, মনে করো ধরো আমি কোশ্চেনটা এরকম বলছি, কোশ্চেন ঠিক না, মানে এরকম আমি বলছি যে মনে করো কল করো 3050 লোকেশন, এটাকে কল করো ইফ 5.5 ইন্টারাপ্ট ইজ পেন্ডিং। যদি 5.5 ইন্টারাপ্টটা পেন্ডিং হয়ে বসে থাকে তাহলে 3050 লোকেশনকে কল করো। তাহলে যে 5.5 ইন্টারাপ্টটা যে তোমার পেন্ডিং হয়ে বসে আছে সেটা কি করে জানবে তুমি? না, প্রথম হচ্ছে দেখো রিম ইনস্ট্রাকশন ইউজ করতে হবে। রিম, আমি চাইছি রিম মানে কি হলো, রিম মানে দেখো আমি চাইছি, মানে যেই আমি রিম করব তখন কি হবে, এইরকম একটা সিচুয়েশন অকার হতে পারে, এটাও ধরো 0,
এই ধরো এই পেন্ডিং ব্যাপারটার মধ্যে এগুলো এগুলো পেন্ডিং নেই, এইটা পেন্ডিং হয়ে বসে থাকবে সেক্ষেত্রে। আর মনে করো ইন্টারাপ্ট এনেবেল আছে কি ডিসেবল আছে, এগুলো কি আছে আমার দেখার দরকার নেই। এরা আনমাস্ক আছে নাকি ওয়ান আছে জিরো কি আছে আমার দেখার মোট কথা দরকারই নেই এটা। আমি চাইছি পার্টিকুলারলি এই বিটটা দেখছি যে এই বিটটা হাই আছে নাকি লো আছে। তাহলে যখনই আমি রিম ইনস্ট্রাকশন ইউজ করব, দেখো পার্টিকুলারলি এই ডেটাটা অ্যাকুমুলেটরের মধ্যে ঢুকে যাবে। তো মনে করো অ্যাকুমুলেটরের মধ্যে এখন ডেটা আছে 0001 1010, তখন তুমি অ্যান্ড করছো এ নাই, অর্থাৎ অ্যান্ড ইমিডিয়েট 10, এর সঙ্গে 10 তুমি অ্যান্ড করছো। 10 অ্যান্ড করলে কি হয়, 1 মানে কত, 0001, আর আর এই 0 মানে হচ্ছে 0000। দেখো আমি একটা এমন নাম্বার অ্যান্ড করতে চলেছি যে নাম্বারের পার্টিকুলারলি যে বিটটাকে আমার লক্ষ্য রাখা দরকার সেই বিটটাকে আমি হাই করেছি। যদি এটা অ্যান্ড করি তাহলে কি হবে, দেখো 00 অ্যান্ড করলে 0 হয়, 01 অ্যান্ড করলে 0 হয়ে যায়, এটা 0, এটা 0, হ্যাঁ। তারপর তোমার ধরো এটা এটা একমাত্র 1, এটা 0, এটা 0, এটা 0, বুঝতে পেরেছি। তো এবার ধরো এটা পেয়ে যেই অ্যান্ড করে এরকম একটা ডেটা পেলাম 10, অর্থাৎ এই যে 10, যদি দেখো এই বিটটা 0 থাকতো, খেয়াল করে দেখো, যদি এই বিটটা মনে করো তোমার 0 থাকতো, ধরো এই বিটটা তোমার যদি এই কালারটা বোঝা যাচ্ছে না, একটা পেন নেই, ধরো এই বিটটা যদি তোমার 0 থাকতো, তাহলে দেখো সেক্ষেত্রে এটা কিন্তু 0 হয়ে যেত, মানে তোমার রেজাল্টটা হয়ে যেত 00। তার মানে এই যে অ্যান্ড ইমিডিয়েট 10 করছো, এক্ষেত্রে দুটো নাম্বারই পেতে পারো, আইদার 00 পেতে পারো, না হলে তুমি 10 পেতে পারো। এবার যদি 10 পাও তাহলে ওই লোকেশনটাকে কল করবে, আর যদি 00 পাও তাহলে কল করবে না। এটাতে অ্যান্ড ইমিডিয়েট করলে আমি বুঝেই যাচ্ছি, আমি ধরেই নিচ্ছি যে ধরো এই বিটটা তাহলে 1 আছে। এই যে বিটটার কথা বলছি আমি, কোথায় গেল পেনটা, হ্যাঁ, এই বিটটা আমার ধরো মনে করো 1 আছে, সেক্ষেত্রে আমি এর সাথে 10 গুণ করলে কিন্তু আমি 10 পাবো। তো আমি ধরেই নিচ্ছি যে এই গুণটা করার পর অ্যাকুমুলেটরের মধ্যে আমার 10 সেভ হয়েছে। তখন আমি ওটাকে ইয়ে করছি, ধরো আমি এটাকে ইয়ে করছি সাব ইমিডিয়েট, SUI, সাব ইমিডিয়েট উইথ 10। ও তার আগে অ্যান্ড করা হয়নি, সরি, এটাকে অ্যান্ড ইমিডিয়েট করা হয়নি, অ্যান্ড ইমিডিয়েট 10, আগে 10 দিয়ে অ্যান্ড করলাম, রিম করার সঙ্গে সঙ্গে কি হলো, অ্যাকুমুলেটরের মধ্যে ধরো ডেটা এসে ঢুকেছে, যা হোক এসে ঢুকেছে, আমি তার সাথে অ্যান্ড ইমিডিয়েট করছি, আমি এক্সপেক্ট করছি যে 10 অ্যান্ড করলে 10ই যদি আসে, তাহলে আমি বুঝে যাব যে হ্যাঁ সত্যিই তাহলে ওইটা ইয়ে ছিল। এবার এইটা যে 10 এসেছে, মানে ওই যে ওই বিটটা যে 10 হয়েছে সেটা কি করে করব, তখন করছি সাব ইমিডিয়েট 10, অর্থাৎ ওই 10 যে হয়েছে ওখান থেকে আমি 10 বিয়োগ করছি, তাহলে তো 0 হতে বাধ্য। তখন আমি বলছি জাম্প 0 কেসে 3050 লোকেশনে চলে যাও, ব্যাস মিটে গেল। তুমি দেখো যদি এর বাইরে কোনো ডেটা হয় তাহলে তোমার দেখো এটা কাজ করবে না, যদি এর বাইরে কোনো ডেটা হয়, ধরো তোমার বললে ভালো হতো। হুম আর একবার বলুন স্যার। এটা দেখিয়ে বলতে হবে তোমাকে, দাও, এটা আমি একটা কাজ করি, জ্যাম বোর্ডে ড্র করি, তাহলে থাকবে, ওটা তো থাকছে না। ধরো আমি যেটা বলতে চাইছি যে এই ইনস্ট্রাকশনটা, এই যে ইনস্ট্রাকশনটা রিম, মনে করো এই ইনস্ট্রাকশনটার মধ্যে আমি এক্সপেক্ট করছি যে আমার এই বিটটা মনে করো বাকি সমস্ত বিট 0, অর্থাৎ এটা 0 0 0, এবার ধরো এইটা 1 হয়ে বসে আছে, আমি এক্সপেক্ট করছি এটা যা আছে আমার দেখার দরকার নেই, এই বিটগুলো যাই থাকুক আমি এগুলো সব ভ্যানিশ করে দেবো, অর্থাৎ এই বিটগুলোকেও আমি সব ভ্যানিশ করব, এই বিটগুলোকেও আমি ভ্যানিশ করব, শুধুমাত্র এইটাকে আমি বাঁচিয়ে রাখতে চাইছি।
তাহলে যদি এই যাকে বাঁচিয়ে রাখতে চাই তার সঙ্গে 1 গুণ করব, আর যাদেরকে সব ভ্যানিশ করতে চাই তাদের সঙ্গে সবার সাথে 0 আমি অ্যান্ড করে দেবো, মানে অ্যান্ড গেটের ভেতর দিয়ে পাস করিয়ে দেবো। দেখো এইটা করলেই কি হবে, যখন আমি অ্যান্ড ইমিডিয়েট করছি, অ্যান্ড ইমিডিয়েট দিস ডেটা করছি, শুধু এই একটা বিট বেঁচে থাকছে, বাকি সমস্ত বিট এদিকে 1 থাকুক 0 থাকুক যাই থাকুক ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমি তো রিড করেছি, আমি তো আর এই ডেটাগুলোকে চেঞ্জ করে দিইনি, এটা যা আছে আছে। যখনই আমি এটা করেছি অ্যাকুমুলেটরের মধ্যে ডেটাটা উঠে এসছে, যেই আমি রিম কথাটা বলেছি রিম, তখন অ্যাকুমুলেটরের মধ্যে দেখো এরকম একটা ডেটা উঠে এসছে। যাই উঠে আসুক আমি চাইছি এই বিটগুলোকে ইগনোর করবো, দেখার দরকার নেই, মানে ওদের সঙ্গে সবার সঙ্গে 0 অ্যান্ড করে দেবো, আর যাকে আমার দেখার দরকার এই বিটটা 1 আছে নাকি 0 আছে তার সঙ্গে আমি 1 করছি, অর্থাৎ টোটাল নাম্বারটার সাথে আমি অ্যান্ড ইমিডিয়েট করছি, ANI 10 করে একটা রেজাল্ট পাচ্ছি। কত পাচ্ছি না 10 বলে একটা রেজাল্ট আমি পাচ্ছি। এবার দেখো দুটো কেস হতে পারে, এই যদি একমাত্র এই বিটটা 1 থাকে তাহলে এটা হবে 10, যদি এই বিটটা 0 থেকে থাকতো তাহলে তাহলে তোমার উত্তরটা হতো 00। এর বাইরে তো কোনো সংখ্যা হতে পারে না, পারে কি? আগে হ্যাঁ কি না বলো। যদি এই বিটটা 1 থাকে তাহলে 10 হবে, যদি বিটটা 0 থাকে তাহলে 00 হবে। সত্যি এটা হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এবার আমি চেক করছি যে এখন তাহলে অ্যাকুমুলেটরের মধ্যে কত ঢুকলো, এটাই ঢুকেছে, 10 হোক বা 00 ঢুকেছে। তাহলে কত ঢুকেছে যদি চেক করতে চাই, সাব ইমিডিয়েট অর্থাৎ ইমিডিয়েট একটা সংখ্যা বিয়োগ করে দিচ্ছি অ্যাকুমুলেটর থেকে 10। এবার দেখো যদি 10 সত্যিই থেকে থাকে তাহলে 10 থেকে 10 বিয়োগ দিলে 00 হয়ে যাবে, আর যদি তোমার 00 থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে 10 বিয়োগ দিলে ওই E9 বা ইয়ে কত হবে, F0 মতো হবে, F0 বা এরকম কিছু একটা সংখ্যা হয়তো হতে হবে, অর্থাৎ 0 হবে না। আর যদি তোমার এই বিয়োগ করার পর 0 হয়ে যায় তাহলে তুমি ডিসিশন নিয়ে নাও, যেই দেখো 00 হয়ে যাচ্ছে তখন তুমি কনফার্ম হচ্ছে যে হ্যাঁ এই বিটটা হাই ছিল। আর যদি তোমার বিয়োগ করে 0 না হয় তাহলে তুমি কনফার্ম হবে যে এই বিটটা তাহলে 1 ছিল না, ওই বিটটা 0 ছিল। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার ঠিক আছে। ব্যাস, তাহলে এবার তুমি জাম্প উইথ 0, যদি 0 হয়ে যায় তাহলে তুমি 3050 লোকেশনে বেরিয়ে যাও। ব্যাস, মিটে গেল, আর কিছু করতে যদি হবে না। 6.5টা যদি পেন্ডিং থাকে তাহলে আমাদের কি 00 10 বিয়োগ করতে হ্যাঁ হ্যাঁ অ্যান্ড করতে হবে, আবার ওটাই বিয়োগ করতে হবে বিয়োগ করতে এক্স্যাক্টলি। যদি কখনো দেখতে চাও যে আমার 6 পয়েন্ট, ও বলছে যে স্যার আমি এই দেখো এগুলো সব হচ্ছে আমি, হ্যাঁ ধরো এই বিটটা হাই হয়ে আছে বা না হচ্ছে আমি জানি না, ও বলছে যে স্যার আমি 6.5 এর স্ট্যাটাসটা চেক করতে চাই, এই বিটটা 1 আছে কি, এটা ধরো 1 আছে, ধরো এটা তুমি স্ট্যাটাস চেক করতেও চাও না, যেটা চেক করতে চাও না ধরে ওটার সঙ্গে 0 অ্যান্ড করে দাও, আর যেটা যে বিটটাকে বাঁচিয়ে ডাকে দেখতে চাও তার সঙ্গে তুমি এইরকম একটা নাম্বার অ্যান্ড করো। 0010 00 অর্থাৎ 02 অ্যান্ড করো, ANI 02 ANI করে দাও, তাহলে এরকমই থাকবে। আবার সাব ইমিডিয়েট করো 02, ব্যাস মিটে গেল। যে নাম্বারটা অ্যান্ড করবে সেটাই বিয়োগ করো। 20 ও ও ও ও মাথা মাথা খারাপ হয়ে যায়, 20, হ্যাঁ 2 আর 0, তো ওটাকেই 20টাকেই অ্যান্ড করবে, পার্টিকুলার ওই বিটটা চেকিং হবে, আবার 2টাকেই সাব ইমিডিয়েট করে দেখে নেবে যে রেজাল্টটা 0 হচ্ছে কি নাকি নন 0 হচ্ছে। ব্যাস, একটা জিনিস জেনে রাখো, যদি এটা সি প্রোগ্রাম দিয়ে করতে বলতো কি করতে, ধরো তুমি এটা সি প্রোগ্রাম দিয়ে করতে বলেছি, ওখানে সিম্পলি এইরকম কথা লিখে তুমি খালাস হয়ে যেতে, যে ইফ ধরো আমি লিখে দিতে ইফ রিম ইকুয়াল টু ইফ রিম না রিমের সাথে অ্যান্ড করতে হবে তোমাকে, রিম অ্যান্ড রিমের সঙ্গে অ্যান্ড করছো, ইফ রিম অ্যান্ড 20, হ্যাঁ 0x20, হ্যাঁ 0x20 রিমের সাথে 20 হেক্স তুমি অ্যান্ড করছো, ইকুয়াল টু 0x20, ও সেকেন্ড ব্র্যাকেট দিলাম কেন, ধরো তুমি এই সি প্রোগ্রামে লিখলে ইনস্ট্রাকশন নাম লিখতে যে ইফ রিম
অ্যান্ড 0x20 ইকুয়াল টু 0x20, অর্থাৎ রিমের যে ডেটাটা তার সঙ্গে 0x20 মাল্টিপ্লাই করে যদি 0x20ই হয়, তাহলে লিখে দিলে এরকম যে সেক্ষেত্রে গো টু 3050, এরকম একটা লিখে দিলে 3050 লোকেশনে যেটা আছে আর কি, লোকেশন। অর্থাৎ তুমি কি করলে যে এটা তো ডাইরেক্ট কল করা যাবে না, এটা আগে লোকেশন নিয়ে নাও, p ইকুয়াল স্টার p ইকুয়াল টু 3050 না, এবার মিটে গেল, এটা মুছে দাও, ব্যাস মিটে গেল। অর্থাৎ পিটা একটা পয়েন্টার নিয়ে নিয়েছি 3050 তে, ওটা ওর লোকেশন, 3050 তো নয় 0x 3050 16 বিটের একটা আমি পয়েন্টারে তুলে নিয়েছি। আর যদি তোমার রিমের সাথে 0x20 অ্যান্ড করলে 0x20 হয়, তাহলে গো টু p, মানে p এর যে লোকেশন আছে সেখানে চলে যাও। তা তুমি যদি সি তে প্রোগ্রাম লিখছো, এরকম সি প্রোগ্রাম যখন কম্পাইল করছো না, ভেতরে এইসব ইনস্ট্রাকশনগুলোই তৈরি হয়ে যায়। একটা সি প্রোগ্রাম তুমি যখনই কম্পাইল করবে, ভেতরে এই যেগুলো আমি পরপর লিখেছি এখানে, এই যে প্রথমে সেটা অ্যান্ড হয়, তারপর সেটা সাব হয়, তারপর জিরো কি না জিরো চেক করে সেই লোকেশনে দৌড়ে যায়। সি প্রোগ্রাম কম্পাইল করলে ভেতরে কিন্তু অ্যাসেম্বলিটা এইভাবেই জেনারেট হয়। ভেবো না যে সি প্রোগ্রামটা তুমি এরকম এত সহজে লিখে দিচ্ছ আর ভেতরে প্রোগ্রামটা এত সহজে দৌড়চ্ছে। এই যেটাকে আমরা এই যে রিম অ্যান্ড এইটা করে দিচ্ছি, যে জেনে রাখো যে রিমটাকে প্রথমেও কিন্তু অ্যাকোমোডেটরে তুলে নেয়, অ্যাকোমোডেটরে তুলে সে অ্যাকোমোডেটরের সঙ্গে বা যা করার করতে শুরু করে। তুমি বাইরে থেকে বুঝতে পারো না সি প্রোগ্রাম লেখা সোজা কেন, আমরা ভেতরের ব্যাপারটা আমাদের জানতেই হয় না কি কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে। সি প্রোগ্রাম আমরা খুব সোজা হইতে লিখে দিই, ভেতরে কিন্তু এইসব জেনারেট হয়। বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে ব্যাপারটা সম্পর্কে? ওকে, তো কি বলতে গেলাম, এটা কেটে দিচ্ছি, লাগবে না। এইটাই হচ্ছে রিম এবং সিম ইনস্ট্রাকশন ইউজ করে, এবং এখান থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে, এই যে ধরনের প্রশ্ন দেখালাম এই ধরনের একটা প্রশ্ন আসে, এবং এইটাকে নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি ইন্টারাপ্টেড দু একটা প্রোগ্রাম করব, সেক্ষেত্রে আমরা সিম আর রিমকে কাজে লাগাবো। ঠিক আছে, আর বিশেষ কিছু করতে হবে না এখান থেকে, শুধু ইন্টারাপ্টটা কিভাবে কাজ করছে বা ইন্টারাপ্টেড দু একটা প্রোগ্রাম না করলে বোঝা যাবে না, প্রোগ্রামটা যখন হবে তখন দেখে নেবে। ওকে, কারো কোনো বলার বক্তব্য আছে কোনো কিছু? আমাকে একবার দেখে নিতে হবে একটা জিনিস, যে আমি এই সিমুলেটরটায় আমি বাইরে থেকে ইন্টারাপ্ট দেবো কি করে। এখানে দেখো সিম আর রিম লেখা আছে এখানটায়, এই যে তোমার সিম আর রিম ইনস্ট্রাকশন গুলো বা কোন ইন্টারাপ্ট খেয়েছে না খেয়েছে, ও আচ্ছা আচ্ছা, এইভাবে ইন্টারাপ্টটা দিতে হবে, ঠিক ঠিক ঠিক, বুঝতে পেরেছি। আচ্ছা, ইন্টারাপ্টটা এইভাবে প্রোভাইড করতে হবে। এইখানে আমি যেটা সফটওয়্যারটা বুঝলাম, ধরো আমি 7.5 একটা ইন্টারাপ্ট দেবো, মানে ওই পিনটাতে একটা সিগন্যাল দিয়ে ছেড়ে দেবো, তো তো এইটাকে ক্লিক করে দিলেই নিয়ে নেবে। দেখো ইন্টারাপ্টের ইয়েটা পেনটা ওয়ান ওয়ান করে দিচ্ছে, এইভাবে দিতে হবে। অর্থাৎ এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে রান করছে, ধরো ওর প্রোগ্রাম নিজের মতো এখানে রান করছে, আমি যখন হোক আমি এখানে টপ করে একটা ক্লিক করে দেবো, অর্থাৎ ওই ইন্টারাপ্টটাকে খোঁচা মারছি। এখানে এইভাবে সিমুলেট করতে হবে জিনিসটাকে। ঠিক আছে, আর সিম আর রিমটা এখানে দেওয়াই আছে। সিমটা এইভাবে তো হবে না, সিমটাকে তোমার ডবল ক্লিক করে সিমকে এডিট করা যাবে না, আমাকে ওইখানে ইনস্ট্রাকশন লিখতে হবে এমভিআই দিয়ে সিম, তবে এখানে সিমটা চেঞ্জ হবে। ঠিক আছে, পরে আমি একটু, হ্যাঁ বলো। স্যার বলছেন যে সিমের যে এক্স এক্স এর ইয়েটা আছে, স্লটটা আছে, ওইটা কি মানে কোনো ইয়েতেই কাজে লাগে না? না, ফালতু রেখে দিয়েছে। ওই যে এই যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগদের এইগুলো কাজে লাগে কোনোদিন, এই যেগুলো যে স্টার রয়েছে কিছু। শোনো ব্যাপারটা কি বলি, কোনো একটা রেজিস্টার 7 বিটের বা 6 বিটের হতে পারে না, হলে 8 বিটেরই হবে। এবার 8 বিটের যেখানে যেখানে ওদের সুবিধা মনে হচ্ছে সেখানে ওরা বিটগুলোকে রেখেছে, আর যে বিটগুলো কাজে লাগেনি ও মাঝখানে এরকম ফাঁকা রেখে দিয়েছে, আনইমপ্লিমেন্টেড বলেছে। যখন মাইক্রো কন্ট্রোলারের ওখানে যাবে দেখবে প্রচুর এরকম পাবে, যেখানে অনেক জায়গা ফাঁকা ফাঁকা রাখা আছে, কোনো কাজ নেই। তুমি যদি ওখানে 1 লিখে দাও না, ধরো তুমি বলে এই যে স্টার যেটা আনইমপ্লিমেন্টেড লেখা আছে এই জায়গাটা, এই যে এক্স লেখা আছে সিমে, তুমি যেখানে 1 লিখে দাও কোনো কাজই হবে না,
জিরো লিখলেও কোনো কাজ হবে না, ওয়ান লিখলেও কোনো কাজ হবে না, বাই ডিফল্ট আমরা ওই জন্য জিরোই লিখি। হ্যাঁ, এটা কোনো কাজেই নেই, মানে এই এই অ্যাকচুয়ালি কি হয়, যদি জানতে চাও আমি বলেই দিই ব্যাপারটা কি হয় অ্যাকচুয়ালি। ধরো এই যে তোমার রেজিস্টারটা দেখছো না, এই যে এটা দরকার, এটা তো ইয়ে রেজিস্টার। ধরো এই যে তুমি রেজিস্টারটা দেখছো, সিম বলে যে রেজিস্টারটা আছে, ঘটনাটা এটাই ঘটে ভেতরে অ্যাকচুয়ালি। কি থাকে, অনেক ডিজিটাল, তোমরা ডিজিটাল তো পড়ে এসছো, হ্যাঁ, এর সঙ্গে ধরো এরকম একটা বড় ফ্লিপ ফ্লপ লাগানো আছে, মানে এই সিরিয়াল এনেবেলারের যে ফ্লিপ ফ্লপটা, সেখান থেকে এই দুটো লাইন এসে এই সার্কিটের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে, এটার সঙ্গে কোনো সার্কিটের কানেকশন নেই। তারপর ধরো RST 7.5 এর যে ফ্লিপ ফ্লপটা, সেই ফ্লিপ ফ্লপটাকে এনেবেল করতে হলে এই এই লাইনটা এসে ওকে এনেবেল করেছে। হুম, আর তারপরে এখান থেকে আরো অনেক লাইন টুকটাক, এই ধরো এখান থেকে যে মাস্কিং 7.5, এই লাইনটা থেকেও একটা লাইন এসে এখানে ঢুকেছে, এই মাস্ক এনেবেল, এও এর সঙ্গে তোমার এর সঙ্গে ও, সরি সরি সরি, এই মাস্ক এনেবেল আর এই দুটো লাইন, এই দুটো লাইন এসে অ্যান্ড হয়ে এখান থেকে ন্যান্ড হয়ে এখানটায় ঢুকেছে, এইভাবে সব লাইনগুলো ঢুকেছে সিস্টেমে, মানে এই এই লজিক 7.5 এর সার্কিটটার সাথে এইগুলো কানেক্টেড। আবার ধরো 6.5 এর একটা এরকম ছোট্ট একটা গেট আছে, হুম, 6.5 এর যেটা এই এই মাস্কিং এখান থেকেও এসে ঢুকেছে, আবার এই যে মাস্ক এনেবেল যে লাইনটা এইখান থেকেও প্যারালালি এসে এরকম ঢুকেছে। আবার ধরো এর থেকে একটা সার্কিট এইভাবে কানেক্টেড, এখান থেকে একটা লাইন এসে ঢুকেছে, আবার এই যে মাস্ক এনেবেলের যে লাইনটা বলছি এই লাইন থেকে আরেকটা এসে লাইন এসে ঢুকেছে। অর্থাৎ দেখো তুমি যদি এই বিটটাকে জিরো করে দাও, তখন এই অ্যান্ড গেটের রেজাল্টটাকেও জিরো করে দেবে, এদের সবার রেজাল্টও জিরো করে দেবে। অর্থাৎ সেক্ষেত্রে তুমি এখানে ওয়ান বা জিরো যাই রাখো, দেখো কোনো কাজ করবে না এরা, যে সার্কিটগুলো ওইভাবে ডিজাইন করা থাকে, মানে প্রত্যেকটা লাইন থেকে একটা করে সব সার্কিট গিয়ে এরকম করে কানেক্টেড একটা রেজিস্টার থেকে। এবার এইটার সঙ্গে কারো কোনো কানেকশন নাই, কাজেই তুমি ওটাকে জিরো করে দাও, ওয়ান করে দাও, কোনো কাজেই লাগে না। এইটা হচ্ছে ঘটনা। স্যার তাহলে এই পিনটা দিল কেন? কোন পিনটা? স্যার এই এক্স পিনটা যেটা আমরা কাজে লাগাই। দিল তো নয়, আমি বলছিলাম যে কোনো রেজিস্টার 6 বিটের হতে পারে না, 7 বিটেরই হতেই হবে, মানে 8 বিটের হতেই হবে, 6 বিট বা 5 বিট তো হতে পারে না একটা রেজিস্টার, কারণ এর সঙ্গে যে ডেটা বাসগুলো কানেক্টেড, সে ডেটা বাসগুলো তো 8টা বিটের। খোপ 8খানা খোপ তোমাকে লাগছে, এবার ওদের হয়তো 7খানা খোপ লেগেছে, একটা খোপ কোনো কাজে লাগেনি, সেই জন্য ফাঁকা রেখে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। রেজিস্টার তো আর 5 বা 6 বিটের হতে পারে না, বুঝতে পারছো ব্যাপারটা? এবার এই যতগুলো কাজকে, হ্যাঁ যতগুলো কাজকে এর মধ্যে আটানো যায় এঁটিয়েছে, আর যেটা কাজে লাগেনি বেকার রেখে দিয়েছে, আনইমপ্লিমেন্টেড, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে যে মানে এইভাবে জিনিসগুলো থাকে, মানে তোমাদেরকে যদি একটা ইন্টারাপ্ট, মানে এইখানে বুঝবে না, তোমাদেরকে পরবর্তীকালে একটা ইন্টারাপ্ট একটা জায়গা দেখাবো, যে এই একটা ধরো রেজিস্টার, সেই রেজিস্টারের সঙ্গে প্রত্যেকটা বিটের সঙ্গে বিশাল বড় ভেতরে একটা জটিল কানেকশন আছে, সেই জটিল কানেকশন গুলো দেখলে আইডিয়াটা বুঝতে পারবে যে কিভাবে ভেতরে থাকে। একটা এক্সাম্পল দেখাচ্ছি দাঁড়াও। ও, কোথায় চলে এলাম, পেলাম না কোনো। হ্যাঁ পেয়েছি, ক্যারিয়ার ফ্লিপটপ গুলো, টাইমারের গুলো।
একটা এক্সাম্পল দেখাচ্ছি এমনি, জাস্ট মাথা খারাপ করতে হবে না, আমি জাস্ট এমনি এটা দেখাচ্ছি, দাঁড়াও। মডিউল EEPROM ইন্টারাপ্টটা কোথায় গেল? ইন্টকন 0 ইন্টকন পেরিফেরাল রেজিস্টার, ইন্টারফেসিং হচ্ছে ইন্টারাপ্ট। দেখো আমি এইরকম একটা সার্কিটের কথা বলছিলাম, দেখেছো কত পিনের, অনেকগুলো পিনের প্রচুর ইন্টারাপ্ট, সব ইন্টারাপ্ট এরকম করে অ্যান্ড গেটের ভেতর দিয়ে সব এরকম করে এসেছে, দিয়ে এসে সমস্ত এরকম করে এসে ফাইনালি হচ্ছে ইন্টারাপ্ট খাবে কি না খাবে। জাস্ট এই ছবিটা তাকাও, দেখো আমি যেখানে মাউসটা ঘোরাচ্ছি, এই ইন্টারাপ্ট তো সিপিইউ, আদৌ ওই সিপিইউ ইন্টারাপ্ট খাবে কি না খাবে, এতগুলো অ্যান্ড গেটের ভেতর দিয়ে এসছে। হুম, সবার সঙ্গে কানেক্টেড দেখো হচ্ছে জিআই হচ্ছে গ্লোবাল ইন্টারাপ্ট, মানে যেটা তুই ইআই এনেবল, যেটা মানে ইআই করলে যেটা এনেবল ইন্টারাপ্ট হচ্ছে, এক্ষেত্রে এই পিনটা হাই হয়ে যায়। এই পিনটা হাই হলে তবে ফাইনাল এখান দিয়ে বেরোবে, তার আগে দেখো এখানে যত যাই হোক, এই দিক দিয়ে যাই আসুক, দেখো আউটপুট বেরোবে না। এটা অ্যান্ড গেট, অ্যান্ড গেট মানে বুঝতে পারছো যে একটা তোমার বিট 1, মানে 0 আর 1 ছাড়া তো কিছু হতে পারে না। এবার এই জিআই বিটটা যদি 0 হয়ে যায়, দেখো এদিক দিয়ে তোমার যাই 1 আসুক কি 0 যাই আসুক, টোটাল ব্যাপারটা ডিসেবল। ভেতরে এইরকম সব এরকম বড় বড় জটিল 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 সার্কিটের কানেকশন আছে প্রত্যেকটা বিটের সাথে। এটা হচ্ছে টাইমার ইন্টারাপ্ট, টাইমার ইন্টারাপ্ট যদি খায় তাহলে তোমার এখান দিয়ে একটা সিগন্যাল বেরোবে, তারপর পিন ইন্টারাপ্ট খেলে এখান দিয়ে একটা সিগন্যাল বেরোবে। হ্যাঁ, এই এত কিছু সিগন্যাল, এটা অন হবে, ওটা অন হবে না, এটা অন হবে, সমস্ত মিলে ফাইনালি হবে, তবে ইন্টারাপ্ট খাবে। অনেক কিছুর জন্য উপর জিনিসগুলো ডিপেন্ড করে থাকে। সার্কিটগুলোকে ওরা এইভাবে লাগায়, মানে আমি যে সার্কিটটা একটু আগে আমি এঁকেছিলাম, এইটাও আমি একটা সার্কিট দেখালাম। দেখো না, এই 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 অর গেটটাকে দেখো, এটা অর গেট। অর গেট মানে কি, যদি এই লাইনটায়, যে এই উপরের লাইন ধরে বলছি, এই লাইনটায় যদি ইন্টারাপ্ট আসে অর, অথবা এই লাইনটা ইন্টারাপ্ট আসে অর, এটা অর গেট মানে কি, অরের কাজ করে অথবার কাজ করে। অর এই দিকে কোনো একটা ইন্টারাপ্ট খায়, অর এখানে কোনো একটা ইন্টারাপ্ট খায়, এতগুলোকে অর করেছে, অর করে এদিকে পাঠিয়ে দিয়েছে। মানে যে কোনো একটা যে ইন্টারাপ্ট খেলেই তবে এখান দিয়ে হাই, মানে যে কোনো এর মধ্যে যে কোনো একটা ইন্টারাপ্ট খেলেই এটা এই পিনটা হাই হয়ে যাবে। ভেতরের সার্কিটগুলো এভাবেই থাকে। জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই জটিল, জটিল ভিউ থেকে জটিল। এবার তুমি যখন একটা জিনিসকে ইউজ করতে শুরু করবে তখন দেখবে জিনিসটা জটিল লাগবে না। এই যে আইসিটা তোমায় দেখাচ্ছি, যদি প্রজেক্ট করাতে পারি আমি আইসি দিয়ে হয়তো প্রজেক্ট করাবো। প্রত্যেক বছর ছেলেদেরকে আমি এইরকম এটা দিয়েই প্রজেক্ট করিয়ে থাকি, যারা মাইক্রো কন্ট্রোলারের উপর কাজ করে আর কি। এবং সেক্ষেত্রে এই দেখো ব্লক ডায়াগ্রাম দেখো, এইটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, বিশাল বড়। এই অ্যাকচুয়ালি ব্লক ডায়াগ্রাম মনে রাখতে হয় না, মানে একটা যেমন তোমরা সিম আর ইম ইনস্ট্রাকশন ইউজ করা শিখলে, ওই রকম কিছু ইনস্ট্রাকশনগুলোকে ইউজ করা শিখলেই তুমি দেখবে মানে প্রোগ্রাম করতে পারবে, মাইক্রোকন্ট্রোলার চালাতে পারবে আর কি। ভেতরে বিশাল বড় একটা যন্ত্র, আমি তোমাকে প্রথম দিন বলেছিলাম না পড়ানোর সময়, এর সার্কিটটাকে তোমাকে যদি ভালো করে বুঝতে হয় 2-3 বিঘা জমি লেগে যাবে, 2-3 বিঘা জমি বিভিন্ন স্ট্যাকে স্ট্যাকে লেগে যাবে এই সার্কিটটাকে যদি আমার মাঠে ছড়িয়ে ফেলতে হয়, এত ছোটকে ওইটুকুর মধ্যে এনে দিয়েছে। যাই হোক, এখন মাথা ফাথা খারাপ করতে হবে না। স্যার মাইক্রো কন্ট্রোলারের ভেতর কি প্রোগ্রাম করা থাকে? এই একই, মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে কোনো পার্থক্য নেই। মাইক্রো প্রসেসরে কি আছে, মাইক্রো প্রসেসরটা তুমি যখন বাজার থেকে কিনছো, তোমাকে তোমাকে মাইক্রো প্রসেসর আর্কিটেকচার দেখানো হয়েছে যে মাইক্রো প্রসেসর শুধু কিনলেই হলো না, ওর সঙ্গে তোমাকে র্যাম লাগাতে হয়, ওর সঙ্গে তোমাকে ইনপুট আউটপুট কন্ট্রোলার লাগাতে হয়, ওর সঙ্গে আরো অনেক কিছু যন্ত্র তোমাকে কাজে লাগাতে হয়। আর যখনই মাইক্রো প্রসেসরটা তার সাথে র্যাম, রম মানে মেমোরি, এপ্রম, বিভিন্ন রকম মেমোরিগুলো, তারপরে বিভিন্ন রকম যন্ত্র, বিভিন্ন রকম মডিউল, সব কিছু কানেক্ট করে, অলরেডি কানেক্ট করে একটা যন্ত্রের মধ্যে ভরে দিয়েছে, তখন তাকে বলা হয় মাইক্রো কন্ট্রোলার। মানে মাইক্রো কন্ট্রোলার মানে মাইক্রো প্রসেসর প্লাস র্যাম প্লাস হাবিজাবি গাদাগুচ্ছের যন্ত্র ইকুয়াল টু মাইক্রো কন্ট্রোলার।
ভেতরে ওই একই আছে। ভেতরে প্রসেসর মানে মাইক্রো প্রসেসর পড়ছো মানে শুধু মাইক্রো প্রসেসরের ভেতরটুকু পড়ছো, আর মাইক্রো কন্ট্রোলার মানে টোটাল সিস্টেমটা। একটা মাইক্রো কন্ট্রোলার মানে একটা কম্পিউটার, সোজা কথায়। মানে তোমার হাতের সামনে একটা 15 টাকা দামের 15 টাকা দাম 15 টাকা দামের একটা মাইক্রো কন্ট্রোলার আইসি রয়েছে, ওটা কিন্তু একটা কম্পিউটার। সেই কম্পিউটারটার ভেতরে র্যাম আছে, রম আছে, যা যা থাকা দরকার সব কিছু আছে। 15 টাকা দাম। হুম। তো মানে ওটাই হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, আর কিছু না। এই যে এই যে সার্কিটটা তুমি দেখছো না, এই দেখো এইটা, এই যে সার্কিটটা দেখাচ্ছি আমি, এই সার্কিটটা ভালো করে তাকালে দেখো এখানে কি কি আছে। দেখো এখানে কিছু ইনপুট আছে, ইনপুট বাটন আছে, আউটপুট ডিসপ্লে আছে, তার সঙ্গে আছে এটা হচ্ছে আইও, এই যে তোশিবার যে আইসিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইও কন্ট্রোলার। তারপরে তোমার এখানে টাইমার কাউন্টার আছে, এখানে আইও পোর্টস গুলো রয়েছে। এইটা হচ্ছে মাইক্রোপ্রসেসরটা, এই যে এইটা যেটা আমি মাউস বলাচ্ছি এনইসির, এইটা মাইক্রো কন্ট্রোলার। এইগুলো হচ্ছে র্যাম। এই টোটাল এত বড় পিসিবির উপর টোটাল এত বড় সার্কিটটাকে একটা আইসির মধ্যে যখন এনে দেবে, সেই আইসিটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। হয়তো আমি বোঝাতে পেরেছি। এই টোটাল সমস্ত জিনিসটাকে একটার মধ্যে ভরে দেবে। এখানে 8085 হচ্ছে শুধু এইটা হচ্ছে 8085, তার সঙ্গে দেখো র্যাম লাগানো, তার সঙ্গে আইও লাগানো, অনেক কিছু জিনিস লাগানো আছে। এই যে সিরিয়ালের জন্য সিরিয়াল কমিউনিকেশনের জিনিস লাগানো, আর ওটা হচ্ছে সবকিছু একটার মধ্যে যন্ত্রের মধ্যে ভরে দিয়েছে, এই টোটাল সার্কিটগুলো মিলিয়ে। অ্যাটেন্ডেন্সটা একবার দেখে নিই। আচ্ছা কজন আছে? 28, আর আমার এখানে দুটো। ঠিক আছে 28 আর 27 জন, ঠিক আছে। একটা জিনিস ছিল আগের দিনে হ্যাঁ যেটা বলছেন, কোনটা? আপনি যেটা শুরু করছেন প্রোগ্রামটা 0 0 মানে 0 0 লোকেশন থেকে, হ্যাঁ 4 0 0 ওই হ্যাঁ লোকেশন শুরু করছেন। তো ধরুন হ্যাঁ কিছুটা বড় প্রোগ্রামের ক্ষেত্রে সেটা হ্যাঁ ক্রস করে গেল, 0 0 2 4টা ক্রস করে গেল, তো সেক্ষেত্রে কি আমাদেরকে 0 0 2 4 ওই ফাঁকা রাখতে জন্যই তো হবে বলছি, ওই? হ্যাঁ ওই জন্যই তো বলছি 0000 লোকেশন থেকে লেখা গুড প্র্যাকটিস না। ওই জন্য 00 গুলোর জন্য আপনার যে ইন্টারাপ্টদের। সফটওয়্যারটা, হুম। আমার সফটওয়্যারটা হাজার থেকে করা আপনার যায় তো, এই তো। আমি প্রথমে ওটা তোমাদের তো প্রথমেই মাইক্রোপ্রসেসর পড়াইনি, ওই জন্য প্রথমে 00 থেকেই দেখিয়েছি। পরবর্তীকালে দেখো প্রোগ্রামগুলো করে দেখো, ওআরজি 2000 উপর থেকে প্রোগ্রাম লেখা শুরু করেছে। ওই জন্যই তো বলছি যে 00 থেকে। 2008 এটার মানেটা কি? লাস্টে যে 2008টা লেখা রয়েছে। এইচ ফর হেক্স। ও লাগবে না, হেক্স লিখতে লাগে না। তোমরা পরীক্ষা খাতায় হেক্স কথাটা লিখতে পারো, মানে পরীক্ষা খাতায় যখন ধরো কথাটা লিখছো, এই যে ধরো LHLD 2051, অলরেডি এই যে এনভায়রনমেন্টটা লিখছো এটা অলরেডি হেক্সে নিয়ে নিচ্ছে। পরীক্ষার খাতায় অনেকে ওই জন্য এর তলায় একটা ছোট্ট করে সাফিক্সে এইচ লেখে, মানে এইভাবে লেখে, দেখাচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে মনে করো নিলাম যে এলডিএ 2050 দিয়ে 2050 তুমি পরীক্ষা খাতায় যদি লেখো, অনেক সময় 2050 কিছু না লিখে দিলে এটাকে ডেসিমাল বোঝায়, কিন্তু তুমি ধরো এটাকে ডেসিমাল বলছো না, এটাকে বলছো হেক্স, তখন তোমার এইটাকে ছোট্ট করে সাফিক্সে এইরকম ভাবে লিখে দিতে হবে। এইটা মানে হচ্ছে হেক্সের কথা বলতে চেয়েছো। পরীক্ষার খাতায় লিখলে তোমরা এই নাম্বারের পাশে একটা করে ছোট্ট এইচ লিখে দিতে পারো, না লিখলেও সমস্যা নেই, তবে লিখে দেওয়াটা গুড প্র্যাকটিস। যে তুমি পরীক্ষার খাতায় লিখছো, মানে পরীক্ষককে তুমি বোঝাতে চাইছো যে হোয়াট এভার অ্যাড্রেস আই হ্যাভ রিটেন হিয়ার ইজ বেসিক্যালি লোডেড অন হেক্স, হেক্সে লেখা টার্মটা। ওই জন্য তুমি সাফিক্স একটা এইচ লিখে দিতে পারো, আর কিছু না। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। কারো কিছু বলার আছে আর? আমার কি হলো, মুশারফ আসেনি আগে? একটা ছিল ওর ও আচ্ছা আচ্ছা। লেফট হলো, এক্ষুনি লেফট হয়েছিল। কিন্তু আবার এরকম বারবার বারবার চাইছে কেন এরকম, কি জানি আজকেটা কি গন্ডগোল হচ্ছে কে জানে। আমি তো করে দিলাম। বেশ ঠিক আছে, তাহলে এই অবধি আজকে বলার ছিল, আর কিছু বলার নেই। কারো কিছু আর জিজ্ঞেস করার আছে? তাহলে স্টপ করছি।